আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরো একটি নতুন লাইভ ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা যারা আজকের এই লাইভ ক্লাসে জয়েন হয়েছেন আপনারা প্রত্যেকে আপনাদের ফ্রেন্ডদের মেনশন করে দিবেন এবং ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবেন। ওকে, সবাই সালাম জানাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। আর যারা ক্লাসটিতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে কি করবেন, ক্লাসটাতে একটা রিয়াক্ট করে দিবেন। ঠিক আছে, ক্লাসটাতে কি করবেন, রিয়াক্ট করে দিবেন। তাহলে আমি ক্লাস শেষে বুঝতে পারবো যে কারা কারা আমার ক্লাসে জয়েন ছিল আর কারা কারা ছিল না। ওকে, আচ্ছা, মুক্তা বলতেছে অল ক্লিয়ার, প্রিয়াঙ্কা বলতেছে অল ক্লিয়ার। ঠিক আছে, সো আপনারা কিন্তু এখনো মেনশন করেননি। হ্যাঁ, আপনাদের যে সকল ফ্রেন্ডরা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দিন আজকের এই ক্লাসে। ঠিক আছে, আমরা আজকে ইংরেজি একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আর্টিকেল নিয়ে আলোচনা করব। আমাদের নার্সিং অ্যাডমিশনে এই আর্টিকেল টপিকটা থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকে। কম বেশি প্রতি বছর প্রতিটা পরীক্ষাতে আমাদের এই আর্টিকেল থেকে কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই আর্টিকেল টপিকটা এমসিকিউ সলভের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, আমরা প্রতিটা এমসিকিউ সলভের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আর আপনারা প্রত্যেকে একটু মেনশন করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের, আর রিঅ্যাক্ট করে দিবেন। আপনারা যারা যারা লাইভ ক্লাসে জয়েন হবেন, হ্যাঁ, আপনারা প্রত্যেকে কি করবেন, ক্লাসটাতে একটু রিঅ্যাক্ট করে দিবেন। ঠিক আছে, সিনথিয়া বলতেছে ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল, কালকের ক্লাসের কি এক্সামে আসছিল আপনার পিছনে কোন ধাতু থাকে, অ্যান্সার দেওয়া ছিল রূপা, কিন্তু ভাইয়া আমরা তো জিঙ্ক পড়ছিলাম। রূপাও হয়। ঠিক আছে, আপনার অপশনে কি জিঙ্ক ছিল এটা আমাকে বলেন। রূপাও হয়। ঠিক আছে, শুধুমাত্র যে একটাই যে প্রলেপ দেওয়া হয় জিঙ্ক তা কিন্তু না, রূপারও প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলেন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের টপিক আর্টিকেল। আপনারা সবাই প্রথমে অ্যান্সার করবেন, দেন আমি বুঝিয়ে দিব। ঠিক আছে, তাহলে প্রথমে আপনারা এক নাম্বারটা একটু অ্যান্সার করবেন। I saw dash one-eyed man when I was walking on the road. তাহলে কি বলতেছে, আমি একজন এক চোখা মানুষকে দেখলাম, মানে যার একটা চোখ আছে আর একটা চোখ নেই বা অন্ধ। তো বলতেছে when, যখন I was walking on the road, যখন আমি রাস্তাতে হাঁটছিলাম তখন আমি এক চোখা একটা মানুষকে দেখলাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আর্টিকেল হবে, এ, এন, দা, নাকি কোনো আর্টিকেলই হবে না? এটা আপনারা সবাই একটু অ্যান্সার করেন। ওকে, অ্যান্সার সবার আগে অ্যান্সার করছে উত্তম কুমার এন। খাদিজা বলতেছে একের এ। আচ্ছা, একের এ বলতেছে। ওকে, রুকসানা বলতেছে এ। আর আপনি একটা কাজ করবেন, এ বি সি ডি না লিখে, হ্যাঁ, এ এন দা এরকম করে দিবেন। কারণ কি দেখেন, এখানেও এ আছে এখানেও এ আছে, তো আমার আসলে বুঝতে কনফিউশন হবে। হ্যাঁ, সো আপনারা কি করবেন, আবার দেখেন এখানে কিন্তু বি আছে কিন্তু অ্যান্সার আবার এ আছে। সো আমি এখন থেকে কিন্তু প্রতিটা অ্যান্সার কাউন্ট করব, এ বি সি ডি না। হ্যাঁ, যেটা অ্যান্সার হবে আপনারা জাস্ট সেটা বলবেন। আশা করি এটা বোঝাতে পেরেছি। তাহলে এ এন, এ এন। আচ্ছা, রীতি বলতেছে এন, আনিকা বলতেছে এ। আচ্ছা, রোজ বলতেছে এ। আই স এ ওয়ান আইড ম্যান। আচ্ছা, এবারে আমি এটা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। এখানে আমাদের সঠিক উত্তর কোনটা, আমরা একটা বিষয় মনে রাখবো, রুলস গুলো সবাই ভালোভাবে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আমরা একটা বিষয় মনে রাখবো, যখন আমাদের কোন একটা ওয়ার্ডের শুরুতে কি রয়েছে, ভাওয়েল, কি রয়েছে, ভাওয়েল। ভাওয়েল কয়টা আমরা সবাই জানি, এ, ই, আই, ও, ইউ। ভাওয়েল হচ্ছে পাঁচটা। ভাওয়েল কয়টা, ভাওয়েল হচ্ছে পাঁচটা। এবং আমরা সবাই জানি যদি কোনো ওয়ার্ডের শুরুতে এগুলো থাকে তাহলে তার পূর্বে কি হয়, এল হয়, এটা আমরা সবাই জানি, তাই না? কিন্তু এই প্রশ্নে দেখেন আমরা আরেকটা ব্যতিক্রম বিষয় রয়েছে, কি, যদি কোনো ওয়ার্ড ভাওয়েল দ্বারা শুরু হয় এবং ওটার উচ্চারণ যদি ইউ বা ওয়াই এর মতো হয়, কি হয়, ইউ অথবা ওয়া, এরকম যদি উচ্চারণ হয়
তাহলে সেখানে এন না বসে এ বসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান, ও ভাওয়েল, কিন্তু এখানে এন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে উচ্চারণ দেখেন ওয়ান, ওয়ান, ওয়া, ওয়া। তাহলে ইউ অথবা ওয়া এর মতো উচ্চারণ হচ্ছে, সেই জন্য আমাদের এখানে সঠিক উত্তর হবে এ। আমাদের এখানে সঠিক উত্তর কি হবে? এ। বুঝতে পেরেছি? তাহলে যদি কখনো ইউ বা ওয়া এর মতো উচ্চারণ হয়, তাহলে আমরা তখন কি বলবো? এন না বসে এ বসবে। আশা করি সবাই এটা ক্লিয়ার। যারা যারা এন অ্যান্সার করছিলেন তারা কি এখন এটা ক্লিয়ার? ভাওয়েল আছে কিন্তু এটা উচ্চারণটা হচ্ছে ওয়া। আবার দেখেন ইউ, ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউনিয়ন, দেখেন UNION, ইউনিয়ন, আমরা ইউনিয়ন পরিষদ আছে না, সে ইউনিয়ন। তাহলে এই ইউনিয়নের শুরুতে কি ইউ আছে, তাহলে কি এখানে কি এন হবে? হবে না, কি হবে? এ ইউনিয়ন, কারণ ইউ বা ওয়াই এর মতো। এখানে ইউনিয়ন যদি আমরা বলি উচ্চারণ কি ইউ, তাহলে এখানে হবে এ। আই হোপ সবাই এটা ক্লিয়ার। ঠিক আছে, সবাই এটা ক্লিয়ার? মালিহা বলতেছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সো আমার মনে হয় যে সবাই এটা বুঝতে পেরেছে। তাহলে দেখছেন আপনাদের কিন্তু এগুলো পরীক্ষাতে আসলে যেন ভুল না করেন, সেই জন্য আপনাদের লাইভ ক্লাসটা নেওয়া হচ্ছে। এবং আপনাদেরকে টোটালি ফ্রি ক্লাস বলে যে দাম দিবেন এরকম কিন্তু না। আর আমি একটা কথা বলি, এটা হচ্ছে আমাদের পেইড ক্লাস, আপনাদের সকলের জন্য উন্মুক্ত আকারে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পেইড ক্লাস। ওকে, আচ্ছা, তাহলে এবার আপনারা 2 নাম্বারটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন তো। 2 নাম্বারটা এখানে দেখেন, অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এ, অ্যান্সার এ। ওকে, আচ্ছা, এবার আমরা সবাই একটু 2 নাম্বারটা অ্যান্সার করব। 2 এ কি হবে? ড্যাশ নেলসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ, ড্যাশ নেলসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ, এটা কি হবে বলেন? এটা কি হবে? 2 এর এ হবে, দা হবে, নাকি নো আর্টিকেল, নাকি এন? আপনারা এইভাবে অ্যান্সার করবেন, এ বি সি ডি নিব না, এ বি সি ডি নিব না। ঠিক আছে, আপনারা এটা একটু দ্রুত অ্যান্সার করেন। আচ্ছা, এখানে অনেকে বলতেছে 2 এর এ। আচ্ছা, এ, 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 এ মানে কি? এ এ বুঝাচ্ছেন নাকি? আচ্ছা, অনেকে বলতেছে দা, বেশিরভাগই দা। সালাউদ্দিন, খাদিজা মিম, সুমি, জান্নাতুল মিম, ফারজান আহমেদ ফারিন, তানহা আক্তার মিম, তাইবা আফরিন, নীলাকাশ নীলা, হালিমা কবির বলতেছে দা। ওকে, তাহলে কিন্তু আমি বুঝতে পারতেছি যে এখানে বেশিরভাগই অ্যান্সার করতেছে দা। তাহলে কি এখানে আমি কি দা অ্যান্সার নিব নাকি অন্যটা অ্যান্সার নিব বলেন তো? সবাই যেটা অ্যান্সার করছে আমাকে অবশ্যই সেটাই নিতে হবে, তাই না? ওকে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে দা। এবারে কেন দা হলো বলি। দেখেন, নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা, তাহলে নেলসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ। একটা কথা মনে রাখবেন, যদি কোনো বিখ্যাত ব্যক্তিকে বোঝায় বা কাউকে নির্দিষ্ট করে যদি বোঝায়, তাহলে তার নামের পূর্বে আমাদের দি ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? দি। তাহলে কি বললাম? যদি কোনো বিখ্যাত ব্যক্তিকে বোঝায় বা যদি নির্দিষ্ট করে বোঝায়, তাহলে আমাদের সেক্ষেত্রে কি হবে? দা হবে। নেলসন ম্যান্ডেলা অবশ্যই একজন বিখ্যাত ব্যক্তি, তাহলে আমাদের এখানে কি হবে? দা নেলসন, দা নেলসন। ঠিক আছে, তাহলে যারা এখানে ভুল করছেন তারা কি এটা কি ক্লিয়ার যেখানে কেন দা হবে? কারণ আমরা একটা বিষয় মনে রাখবো যে বিখ্যাত ব্যক্তিত্ব এবং যদি নির্দিষ্ট করে দেয়, তাহলে আমরা সেক্ষেত্রে দা ব্যবহার করব। ঠিক আছে, মনে থাকবে সবাই এটা? আপনারা এখানে দেখেন সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার, দা। বলেন, যারা এটা ভুল করছিলেন তারা কি এখন এটা ক্লিয়ার? বলেন তো। ওকে, এবারে তাহলে আপনারা 3 নাম্বারটা অ্যান্সার করেন দ্রুত সবাই। এবারে আমরা একটু 3 নাম্বারটা অ্যান্সার করবো। হ্যাঁ, সবাই বলেন, যদি কোনো বিখ্যাত ব্যক্তির নাম থাকে তাহলে তার পূর্বে আমরা দি ব্যবহার করব। এবারে আমরা সবাই 3 নাম্বারটা একটু অ্যান্সার করি। দিস ইজ ড্যাশ বেটার অফ ড্যাশ টু, এটা আমাদের কি হবে? এটা কি হবে? উত্তম কুমার বলতেছে এ হবে, এ। দিস ইজ এ বেটার অফ এন্ড টু নাকি? আচ্ছা, মনসুর তুমি বলতেছে দিস ইজ দ্য বেটার অফ দ্য টু, তার মানে সি নাম্বারটা অ্যান্সার করছে। ওকে,
সুমিন বলতেছে সি হবে 3 নম্বরে। আচ্ছা, প্রিয়াঙ্কা বলতেছে দা। মুক্তা বলতেছে নো আর্টিকেল দা, ডি নাম্বার। ওকে, মিঠু বলতেছে দারুন ভাইয়া। ওকে, হালিমা কবির 3 এর নো আর্টিকেল দা। আচ্ছা, হ্যাঁ, সাবিকনা বলছে ভাই নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে প্রাণীকে দিবসে, হ্যাঁ, যদি কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায় তাহলে আমরা তার পূর্বে দি ব্যবহার করব। ওকে, তাহলে এখানে বিভিন্ন জন বিভিন্ন অ্যান্সার করতেছে, তবে আমি বেশিরভাগই দেখতে পাচ্ছি দা প্লাস দা অর্থাৎ সি নাম্বারটা অ্যান্সার করতেছে বেশিরভাগ স্টুডেন্ট। তাহলে এখন যারা এই ডি নাম্বার, বি, এ এরা যেটা অ্যান্সার করছে এদেরটা কেন ভুল সেটা এবার আমি দেখিয়ে দিচ্ছি, সবাই বুঝার চেষ্টা করবেন। দেখেন, দিস ইজ ড্যাশ বেটার অফ ড্যাশ টু। দেখেন এখানে দুইটা জিনিস কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে। আপনাকে আগে বাংলাটা বুঝতে হবে। আপনি যদি বাংলাটা যদি না বুঝেন, যদি আপনি অর্থ যদি করতে না পারেন, তাহলে আপনি কখনোই ইংরেজি ভালোভাবে শিখতে পারবেন না। বাংলা অর্থটা আপনাকে জানতে হবে। তাহলে কি বলতেছে, দিস ইজ ড্যাশ বেটার অফ ড্যাশ টু। তার মানে দুইটা জিনিস আছে, তার মাঝে এইটাই হচ্ছে বেটার, মানে দুইটা জিনিসের মাঝে এটা হচ্ছে বেটার। তাহলে কি বলছে, আমার দুইটা জিনিসও নির্দিষ্ট হচ্ছে এবং যে জিনিসটাকে আমি ভালো বলছি সেটা কিন্তু আমি নির্দিষ্ট করে বলছি। এবং দিস, আমি কিন্তু গত একদিন ক্লাসে বলেছিলাম, অনেকেই ছিল যে দিস মানে কাছে কোনো জিনিসকে বুঝাবো ভাই দিস, এবং দূরে কোনো জিনিসকে বলা হয় দ্যাট, মানে আঙ্গুলটা হবে এরকম দ্যাট আর কাছে থাকে দিস। তার মানে দিস দিয়ে কিন্তু আমরা নির্দিষ্ট করে দিচ্ছি এই জিনিসটা। দিস ইজ মাই ফোন, তার মানে কি ফোনটা কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছি, তাহলে নির্দিষ্ট করা বোঝালে হবে দা। তাহলে এখানে কি বলছে, দিস ইজ দ্য বেটার, দিস ইজ দ্য বেটার অফ দ্য টু, মানে এই দা টু বলছে কারণ দুইটা জিনিস নির্দিষ্ট, আর সেই দুইটা জিনিসের মাঝে এই একটা জিনিস মানে দিস দিয়ে যে জিনিসটাকে বোঝানো হচ্ছে সেটাও আমাদের নির্দিষ্ট। তাহলে আমরা দুই ক্ষেত্রে নির্দিষ্ট করছি, আমি যে জিনিসটা নিয়ে কথা বলছি সেটাও নির্দিষ্ট, আবার এদিকে যে দুইটা জিনিস আছে সেই দুইটা জিনিসও কিন্তু নির্দিষ্ট। সেজন্য আমাদের এখানে হবে দিস ইজ দ্য বেটার অফ দ্য টু। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে, সি নাম্বার হবে। সঠিক উত্তর সি। এবারে বলেন যে যারা এটা ভুল করছিলেন এখন কি ক্লিয়ার কনসেপ্ট, আমাকে একটু জানান সবাই। আর আপনারা যারা প্রত্যেকে লাইভে জয়েন আছেন প্রত্যেকে একটা করে ফ্রেন্ডকে মেনশন করে দিবেন, ঠিক আছে, প্রত্যেকে মেনশন করে দিবেন। এখন যে 100 জন ক্লাসে জয়েন আছেন আপনারা যদি একটা করেও যদি ফ্রেন্ডকে মেনশন করেন তাহলে কিন্তু 200 জন হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য আপনারা প্রত্যেকে কাইন্ডলি শেয়ার করে দিবেন এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবেন। দেখছেন আপনাদের যেগুলো ভুল হচ্ছে এগুলো আমি ক্লাস যদি না নিতাম তাহলে এগুলো কি আপনাদের কি সলভ হইতো, কখনো হইতো না। এগুলো পরীক্ষাতে কিন্তু আপনাদের ভুল থেকে যেত। তাহলে ক্লাসটা করে কি আপনাদের উপকার হচ্ছে, আপনারা নিজেরাই বলেন। যারা এগুলো ভুল করতেছেন তারা কি উপকৃত হচ্ছেন বলেন তো। এবং এই যে ক্লাসটা আজকে নেওয়া হচ্ছে এটা হচ্ছে মিডুলার নার্সিং যে সাজেশন বইটা রয়েছে সেই বই থেকে এই ক্লাসটা নেওয়া হচ্ছে, ঠিক আছে। মিডওয়ার নার্সিং সাজেশন যে বইটা আছে সেই বই থেকে আজকে ক্লাসটা নেওয়া হচ্ছে। এই তো আমাদের এই যে মিডল নার্সিং সাজেশন যে বইটা রয়েছে এই বইটাতে আমাদের আর্টিকেল টপিকটা দেওয়া রয়েছে এবং সেই পিডিএফ থেকেই আমরা আজকে এই ক্লাসটি করতেছি। তো যারা যারা এখনো এই মিডল নার্সিং সাজেশন বইটা অর্ডার করেননি দ্রুত পেজে মেসেজ দিয়ে অর্ডার করে ফেলেন, ঠিক আছে। অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও মেসেজ করতে পারেন। এইখানে দেখেন যে তো এইখানে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01704180952। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে বইটা অর্ডার করতে পারবেন। তাহলে আপনার যে সকল ফ্রেন্ডরা আছে যারা নার্সিং অ্যাডমিশন দিবে অনলাইন হোক অফলাইন হোক যেখানেই কোচিং করুক আজকের এই ক্লাসে মেনশন করেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে তো পারছেন আপনারা যেহেতু ভুল করছেন তো আপনার ফ্রেন্ডরাও কিন্তু এগুলো পরীক্ষাতে ভুল করার সম্ভাবনা রয়েছে। সো এই বইটা যারা যারা এখনো যাদের কাছে নেই তারা দ্রুত অর্ডার করে ফেলেন, ঠিক আছে। খুব বেশি কিন্তু আর দিন থাকবে না এই বইটা নেওয়ার জন্য, বুঝছেন। ওকে, তাহলে চলেন এবারে আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই। শ্রেয়া বলছে টাকা নেই ভাইয়া। দেখেন টাকা কিন্তু অনেক বিষয়ে আমরা খরচ করে ফেলি, ঠিক আছে। আজকে আল্লাহ না করে আজকে যে কোনো বিপদ আপদ ঘটে টাকা কি থাকবে না কাছে, ডাক্তারের কাছে কি যাইতে হবে না। তো আসলে টাকা আমাদের সবারই আছে, জাস্ট আমরা খরচ করতে চাই না। আর শিক্ষা ক্ষেত্রে যদি খরচ করেন এটা কিন্তু আপনার কমে যাবে না, ঠিক আছে, জ্ঞান অবশ্যই বৃদ্ধি পাবে।
আশা করি বুঝাতে পেরেছি। তাহলে 4 নম্বরে একটু অ্যান্সার করেন তো। দে হ্যাভ টু রাইট ড্যাশ দিস উইকেন্ড। সবাই একটু অ্যান্সার করেন 4 নম্বর, দ্রুত দ্রুত। কি হবে 4 নম্বর? ওকে, এমনি বলতেছে 4-এর ডি। আচ্ছা, তাহলে আমাদের কাছে কিন্তু সবার কাছেই কম বেশি টাকা আছে, শুধুমাত্র আমাদেরকে একটু মেন্টালিটিটা থাকতে হবে, বুঝছেন? তাহলেই হবে। তাবাসসুম বলতেছে ডি নাম্বার। ওকে, তাবাসসুম বলতেছে ডি, সুমি বলতেছে ডি, এঞ্জেল বিলকিস বলতেছে ডি। ওকে, তাহলে বেশিরভাগ কিন্তু বলতেছে কি ডি নাম্বারটা, তাই না? খাজিয়া বলতেছে এ নাম্বারটা হবে, প্রিয়াঙ্কা বলতেছে এ 1000 ওয়ার্ডস পেপার, এ 1000 থাউজেন্ড থাউজেন্ড, আচ্ছা 1000 ওয়ার্ডস পেপার প্রথমটা, তাই না? ওকে, ইচ্ছা রানা বলতেছে 4-এর এ 1000। আচ্ছা, ইসরা বলতেছে ডি, শেখ বলতেছে এ। আচ্ছা, ওকে, ডি এ ডি এ ডি এ মানে কি ডি আর এর মাঝে কি ঝামেলা? আসেন তো দেখি একটু কি পার্থক্য। এ নাম্বার বলেছে এ 1000 ওয়ার্ডস পেপার, আর এইখানে বলেছে ওয়ার্ড পেপার। এই দুইটা মাঝেই তো ঝামেলা, তাই না? ওকে, আসেন এবারে আমরা এটা ক্যালকুলেশন করার চেষ্টা করি। সুস্মিতা বলতেছে, আনিকা বলতেছে ডি, ঠিক আছে। পাপি বলছে এ 1000 ওয়ার্ডস পেপার, এই নাম্বারটা অ্যান্সার করতেছে। আসেন এবার আমরা একটু সলভ করি। দে হ্যাভ টু রাইট ড্যাশ দিস উইকেন্ড, মানে তাদেরকে এই এই সপ্তাহে, ঠিক আছে, এই উইকেন্ড মানে দেখা গেল যে এই সাপ্তাহিক ছুটিতে বা এই সপ্তাহে তাদেরকে কি করতে হবে? 1000 মানে 1000 ওয়ার্ডস পেপার, মানে 1000টা শব্দ লিখতে হবে, 1000টা শব্দ লিখতে হবে। এখন কথা হলো এ 1000 ওয়ার্ডস হবে নাকি ওয়ার্ড হবে? একটা বিষয় দেখেন, 1000 থাউজেন্ডটা কি আমাদের? অবশ্যই এখানে প্লুরাল। সো 1000 যখন আমাদের বেশি বোঝাচ্ছে, তখন অবশ্যই ওয়ার্ডের সঙ্গে আমাদের এস যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? এস। কারণ আমাদের এখানে ওয়ার্ড তো একটা না, ওয়ার্ড তো 1000টা, তাই না? আমাদের এখানে ওয়ার্ড কি 1000টা। সাদিকুনা বলতেছে ভাই আমার কমেন্ট কি যায় না? হ্যাঁ যায়। তাহলে কি বলতেছে এখানে ওয়ার্ড কি একটা না, 1000টা ওয়ার্ড। সো 1000টা যেহেতু ওয়ার্ড, তাহলে কি এখানে অবশ্যই বেশি, একের অধিক। আর একের অধিক হইলে কি হবে? আমাদের এখানে প্লুরাল হবে। সেই জন্য আমাদের এখানে সঠিক উত্তর হবে হচ্ছে এ নাম্বারটা। সঠিক উত্তর কি হবে? এ। এ 1000 ওয়ার্ডস পেপার, এ 1000 ওয়ার্ডস পেপার, ঠিক আছে। তাহলে দেখেন সঠিক উত্তর হচ্ছে আমাদের এ নাম্বারটা। তাহলে এবারে কেন ভুল হলো এটাকে বুঝলেন? প্লুরাল বুঝাচ্ছে এখানে। 1000 1000 মানে কি 1000, একটা হইলে হয় সিঙ্গুলার, একের অধিক 2 3 4 5 যাই হোক 1000 2000 সেগুলো সব হচ্ছে প্লুরাল। আর প্লুরাল হইলে আমাদের অবশ্যই ওয়ার্ডের সঙ্গে এস যুক্ত করতে হবে। মুন্নি বলতেছে প্লুরাল। তাহলে যার যা ভুল করছিলেন, অনেক স্টুডেন্ট কিন্তু এটা ভুল করছে, আমি কিন্তু কমেন্ট দেখছি। হ্যাঁ, অনেক স্টুডেন্ট এটা ভুল করেছে, অনেকেই ডি অ্যান্সার দিয়েছে, মানে কি বলবো বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ডি। তার মানে তারা এটা জানতো না যে 1000 এটা দ্বারা আমাদের প্লুরাল বোঝাচ্ছে, এবং সেজন্য এখানে এস যুক্ত হবে। ওকে, ভেরি গুড। 5 নাম্বারটা এবার, ড্যাশ বাংলাদেশ আর এ ব্রেভ নেশন। এটা সবাই একটু অ্যান্সার করেন। 5 নাম্বারটা কি হবে? 5 নাম্বারটা কি হবে সবাই একটু বলেন দ্রুত। লিয়া বলতেছে বুঝছি, ঠিক আছে। রুহি বলতেছে 5-এর দা। ওকে, হামিদা বলতেছে 5-এর দা, ইচ্ছাটা বলতেছে দা, জুবাই ডাক্তার জুই বলতেছে দা, নীল আকাশ নীলা বলতেছে দা, তাইবা আফরিন দা, মুক্তা দা, ঠিক আছে। ওকে, দা বলতেছে, দা দা কইরে সি নাম্বারটা দা বলতেছে, তাই না? আচ্ছা, দা বলতেছে। মোহনা কি বলতেছে? দা বলছে, তাই না? ওকে, রোজ, জান্নাতুল মিম, সুমি, দা। ওকে, তাহলে দেখেন তো কাকলি বলতেছে 5-এর ডি, নো আর্টিকেল। ওকে, কাকলি মনে হয় ক্লাসে লেট জয়েন করছে। এর আগে একটা এমসিকিউ কিন্তু আমি এরকম সলভ করে দিয়েছিলাম, আপনি হয়তো সেই সময় ছিলেন না, যেটা বোঝা গেল। দেখেন বলি, বাংলাদেশ আর এ ব্রেভ নেশন, তাহলে আমাদের এখানে কি হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে আমাদের দা, দা বাংলাদেশ। কারণটা বলি, কান্ট্রি তো অনেকগুলাই আছে, এখানে বাংলাদেশকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। একটু আগে আমি বলছিলাম নির্দিষ্ট করে বুঝালে দা হবে। মুন্না ভাই বলতেছে ভাই আমার কমেন্ট চাই না। হ্যাঁ, এখন আসছে আপনার কমেন্ট, ঠিক আছে। আসলে সবার কমেন্ট তো পড়া পসিবল হয় না,
শুনে অনেকের মিস চলে যায়। তাহলে এখানে দেখেন কি বলতেছে, ড্যাশ বাংলাদেশ আর এ ব্রেভ নেশন। এখানে আমাদের সঠিক উত্তরটা হবে দা। সঠিক উত্তর কি হবে দেখেন, সি নাম্বার দা। কারণ আমাদের এখানে অধরা বলতেছে কমেন্ট যায় না, জি যাচ্ছে। তাহলে আমাদের এখানে কি হবে, দা বাংলাদেশ আর এ ব্রেভ নেশন। কারণ দেশ তো অনেকগুলোই আছে, কিন্তু এখানে বাংলাদেশকে নির্দিষ্ট করে দিচ্ছে, ঠিক আছে, যেটা হচ্ছে একটা সাহসী দেশ। ব্রেভ মানে কি, সাহসী, নেশন মানে দেশ। ওকে, স্যার বলতেছে আমি আজকে এখানে ফার্স্ট ক্লাস করতেছি, আপনি ক্লাসটা একদম শেষ অবধি থাকেন। আশা করি আপনি অনেক ইনফরমেটিভ ইনফরমেশন পাবেন, যেটা আপনার জন্য অনেক কাজে দিবে, এবং আশা করি ক্লাসটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ওকে, এবং এখান থেকে আপনাদের অ্যাডমিশন নিশ্চিত থাকেন যে আমি আজকে যেগুলো এমসিকিউ সলভ করছি, যেগুলো আপনাদেরকে বুঝাচ্ছি রুলস, একটা এমসিকিউ কমন পাবেন। কারণ কি, আর্টিকেল থেকে আমাদের অ্যাডমিশনে একটার বেশি এমসিকিউ থাকে না, একটাই থাকে, এবং ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একটা এমসিকিউ আপনি কমন পাবেন। বুঝতে পেরেছি? ওকে, 6 নাম্বারটা উত্তম ক্রম বলতেছে 6 এর বি। ওকে, আপনারা এখানে এ বি সি ডি অ্যান্সার করেন, যেখানে অনেকগুলো আছে, নো আর্টিকেল নো আর্টিকেল, এ বি সি ডি অ্যান্সার করেন। স্বর্ণা বলতেছে আর্টিকেলের রুল, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো পড়লে আপনাদের সব রুলস কভার হয়ে যাবে। আমি যেগুলো পড়াচ্ছি এগুলো পড়লে সব রুলস কভার হয়ে যাবে। এটা ক্যান্সেল করেন তো সবাই। সুজাতা রানী বলতেছে 6 এর বি, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা, রোজ বলতেছে 6 এর সি নাম্বার, এ নো আর্টিকেল। মুন্নি বলতেছে 6 এর বি। সবাই একটু দ্রুত অ্যান্সার করেন তো কি হবে। এ আর দা বলতেছে অনেকে, এ আর দা, এটা তাই না? আচ্ছা, ওকে, আচ্ছা, অনেকে কমেন্ট করতেছে, নীল আকাশ নীলা বলতেছে বি, বনিতা রায় বলতেছে 6 এর সি, এ আর নো আর্টিকেল। এবারে আসেন আমি এটা একটু আপনাকে বুঝিয়ে দিই। দেখেন, আই পেইড ড্যাশ ওয়ান, একটু আগে বলছিলাম ওয়ান থাকলে বা ওয়া থাকলে এখানে হয় এ, কি হয়, এ। তাহলে দেখেন তো, নো আর্টিকেল, এখানে কি নো আর্টিকেল হবে না, এটা বাদ। এখানে হচ্ছে নো আর্টিকেল, এটাও হবে না। এখন ডিফারেন্স কি, বি নাম্বারে এবং সি নাম্বারে। কিসে কিসে পার্থক্য, বি এবং সি নাম্বারে। এবারে দেখেন কি হবে, আই পেইড এ 1 টাকা নোট ফর ওল্ড পেপার। কি হবে, ফর ওল্ড পেপার, ঠিক আছে। তাহলে এখানে সবাই বলেন যে 6 নাম্বারটা এখন কি হবে বলেন, আমি কিন্তু বুঝাই দিলাম, এখন কি হবে বলেন। এই তো তাইবা বলতেছে নো আর্টিকেল, ভেরি গুড। তাহলে আমাদের এখানে হবে সি নাম্বারটা। কেন সি হবে সেটা আমি বলতেছি। প্রিপজিশন যদি আমাদের থাকে, তাহলে প্রিপজিশনের পরে আমাদের নো আর্টিকেল বসাইতে হবে। কি করতে হবে, নো আর্টিকেল ব্যবহার করতে হবে, ঠিক আছে। কারণ আমাদের এখানে বলেছে আই পেইড এ 1 টাকা নোট, আমি 1 টাকা পে করছি, ফর ওল্ড পেপার। পেপারটা কেমন, পুরাতন। আমাদের এখানে কিন্তু ওল্ড পেপার বলেই দিয়েছে, সেজন্য এখানে আর এক্সট্রা ভাবে আমাদের দা দেওয়ার কোনো দরকার নেই। কি দেওয়ার দরকার নেই, দা দেওয়ার আমাদের এখানে আর দরকার নাই। তাহলে এখানে পার্থক্যটা আমি কি বলতেছি দেখেন, যে আই পেইড এ 1 টাকা নোট ফর ওল্ড পেপার। এখানে যেহেতু আমাদের একটা প্রিপজিশন আছে, অর্থাৎ কিসের জন্য দিচ্ছি, পুরাতন কাগজের জন্য দিচ্ছি, সেজন্য আমাদের এখানে ফর প্রিপজিশন অলরেডি ব্যবহার হয়ে গেছে, সেজন্য আমাদের এখানে আর দা ব্যবহার করতে হবে না। ক্লিয়ার সবাই, তাহলে এই রুলসটা পারবেন, বুঝা গেছে? আপনারা কি ক্লিয়ারলি কি বুঝতে পারছেন? বুঝতে না পারলে কাইন্ডলি কোশ্চেন করবেন আপনারা। দেখেন, বুঝতে না পারলে কোশ্চেন করবেন, ঠিক আছে। এখানে আমাদের অ্যান্সার সি নাম্বারটা, নো আর্টিকেল। শুরুটা হবে এ, তারপরটা হবে নো আর্টিকেল। স্বর্ণা বলতেছে আবার বুঝান, আমি এখানে আরেকবার একটু বুঝাই দিচ্ছি। তাহলে প্রথমত আমাদের এখানে এ হবে, কারণ এখানে ইউ বা ওয়াই এর মতো উচ্চারণ আছে, এটা তো আমরা একটু আগেই পড়েছি। তারপরে কথা হলো যে এখানে দা হবে নাকি নো আর্টিকেল হবে। এখানে উত্তর হচ্ছে নো আর্টিকেল হবে। কেন নো আর্টিকেল হবে, কারণ এখানে আমাদের প্রিপজিশন ব্যবহার করা হয়েছে, এবং এখানে ওল্ড পেপার বলে দিয়েছে, পেপারটা পুরাতন, এবং আমাদের এখানে বলা হয়েছে ফর, কিসের জন্য, পুরাতন কাগজের জন্য। এই ফর ব্যবহার করাতে আমাদের দায়ের কাজটা হয়ে গেছে, সেজন্য আমাদের এখানে আর এক্সট্রা ভাবে দা ব্যবহার করতে হবে না। আমাদের এখানে কি করতে হবে না, এক্সট্রা ভাবে দা ব্যবহার করতে হবে না, ঠিক আছে। ওকে, বুঝতে পারছেন। আচ্ছা, এবারে আসেন 7 নাম্বারটা একটু অ্যান্সার করেন আপনারা। 7 নাম্বার কি হবে, 7 নাম্বার, ড্যাশ ফাদার ইন হিম অ্যারোজ টু সি ড্যাশ চাইল্ড। সবাই এটা অ্যান্সার করেন, ততক্ষণে আজানটা হয়ে যাক।
প্রত্যেকে অ্যান্সার করেন, হ্যাঁ। আর আপনারা এই সময়টাতে একটু আপনাদের ফ্রেন্ডদের মেনশন করে দেন। ওকে, তাহলে সবাই এখানে অ্যান্সার করতেছে বিভিন্ন রকম দেখতেছি। কেউ বলতেছে হচ্ছে এ আর এ, কেউ বলতেছে ডি, কেউ বি, কেউ এ, কেউ সি, সবাই বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যান্সার এখানে করছে। তাহলে এখানে বুঝতে পারলাম যে আপনারা কেউ কিন্তু ক্লিয়ার না, ঠিক আছে। এই প্রশ্নটাতে কিন্তু আপনার কেউ ক্লিয়ার না, তাহলে একটু মনোযোগ সহকারে শুনতে হবে আমার কথাগুলো। দেখেন কি বলতেছে, ড্যাশ ফাদার ইন হিম ড্যাশ ফাদার ইন হিম অ্যারোজ টু সি ড্যাশ চাইল্ড। দেখেন এখানে কিন্তু আমাদের বাবা এবং সন্তানটাই কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছে এই বাক্যতেও। কেন এখানে নির্দিষ্ট করতেছে কারণটা দেখেন, এ ফাদার ইন হিম অ্যারোজ টু সি দ্য চাইল্ড। এ বাবা, একটি বাবা, যে কোনো বাবাকে কি এখানে মিন করতেছে? না, যে কোনো বাবাকে এখানে মিন করতেছে না। আমাদের এখানে নির্দিষ্ট করে দিতেছে যে এই ছেলেটার, ঠিক আছে, এই ছেলেটার কিন্তু আমাদের এখানে নির্দিষ্ট করে দিচ্ছে, বুঝা গেছে? ওকে, তাহলে যেহেতু আমাদের এই ছেলেটাকে যে খুঁজছে তাকে নির্দিষ্ট করে দিয়েছে, তাহলে আমাদের এখানে কি হবে? এইটা হচ্ছে নির্দিষ্ট। তাহলে আমাদের এখানে কি হবে? দা, কি হবে? দা দ্য ফাদার ইন হিম অ্যারোজ টু সি দ্য চাইল্ড। কেন এখানে আবার দা হলো? কারণ এখানে বোঝানো হচ্ছে যে বাচ্চাটাকে খোঁজা হচ্ছে। তাহলে এখানে যে বাবাটা খুঁজছে সেও নির্দিষ্ট, এবং এখানে যে বাচ্চাটা খুঁজে হচ্ছে সেও নির্দিষ্ট। তাহলে আমাদের এখানে কিন্তু দুইটাই নির্দিষ্ট। কি হচ্ছে? দুইটাই কিন্তু আমাদের নির্দিষ্ট হচ্ছে, সেই জন্য এখানে দা। তবে আপনাদেরকে একটা বিষয় আমি যেটা বুঝতে পারলাম, আপনারা অর্থ করতে অনেকটা দুর্বল, ট্রান্সলেশন আপনাদের অনেকটা দুর্বল। কি ঠিক বলছি কি?
আপনাদেরকে কি এটাকে আমি ঠিক বলতেছি যে আপনাদের ট্রান্সলেশনে অনেক দুর্বলতা আছে? আপনারা যদি বাংলা অর্থ করতে না পারেন না, তাহলে আসলে আপনি এখানে অনেকগুলো অ্যান্সার করতে পারবেন না। কারণ ইংরেজি মানে হচ্ছে আপনাকে ট্রান্সলেশন জানতে হবে, বাংলা অর্থ করতে হবে। যেমন দেখেন, এই বাক্যটা আপনি কখন বুঝবেন যে এখানে নির্দিষ্ট করা বোঝাচ্ছে? যদি আপনি এটা অর্থ করতে পারেন। ঠিক আছে, যদি এটা আপনি অর্থ করতে পারেন তবে কেবলমাত্র আপনি এটা অ্যান্সার করতে পারবেন। তাহলে আপনারা যারা ইংরেজি নিয়ে খুব বেশি চিন্তিত, আপনারা এখন থেকে যে কাজটা করবেন, ভোকাবুলারিতে ফোকাস করবেন। আপনারা যখন যে ওয়ার্ডটা পাবেন, জাস্ট গুগলে সার্চ করবেন, ট্রান্সলেট বের করে আর মুখস্থ করবেন। এই জন্য এখানে আপনাদের আরেকটা কাজ হবে। কি কাজ আমি বলি, আপনারা সিনোনিম অ্যান্টোনিম বেশি বেশি মুখস্থ করেন। কি করবেন? সিনোনিম অ্যান্টোনিম। এতে আপনার হবে কি, যে ওয়ার্ডটা আপনি সিনোনিমে পড়ছেন সেটারে আপনি ওয়ার্ড মিনিংটা মুখস্থ করতে পারছেন এবং তার সঙ্গে সেটা অ্যান্টোনিমও জানতে পারছেন। তাহলে কি করবেন, যখন আমরা কি করি, সিনোনিম একটা ইংরেজি ওয়ার্ড পাইলাম, ওটা জাস্ট অপোজিট অ্যান্টোনিম আমরা মুখস্থ করি, কিন্তু সেটা আমরা অর্থ করি না। কি করতে হবে, একটা ওয়ার্ড যদি আপনি পড়েন, সে ওয়ার্ডটা আপনাকে বাংলাটা জানতে হবে। আপনি যদি বাংলা যদি জানেন, অ্যান্টোনিম মুখস্থ করা আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। অনেকে বলে না যে ভাই সিনোনিম অ্যান্টোনিমে অনেক দুর্বলতা। আপনাদের সমস্যাটা কোথায় জানেন? এই ট্রান্সলেশনে, ভোকাবুলারিতে সমস্যা। আপনারা কি করবেন, যে ওয়ার্ডটা আপনি সিনোনিমে পাবেন বা একটা ওয়ার্ড, সেটা আপনি বাংলা অর্থ মুখস্থ করবেন, অ্যান্টোনিম মুখস্থ করা সহজ হয়ে যাবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আচ্ছা, সবাই একটু বেশি বেশি ট্রান্সলেশন মুখস্থ করবেন, ওকে, এবং ভোকাবুলারি। আচ্ছা, আচ্ছা, এরপরে আপনারা ৮ নম্বরটা একটু অ্যান্সার করবেন। ৮ সবাই অ্যান্সার করা শুরু করে দিয়েছে। ৮ ডি বলতেছে এ আর এ। আপনারা সবাই একটু ৮ নম্বরটা অ্যান্সার করেন। ৮ কি হবে? ৮ নম্বরটা কি হবে? সবাই একটু অ্যান্সার করেন দ্রুত। হালিমা কবি বলতেছে ৮ ডি। ঋতু বলতেছে জি ভাইয়া বুঝছি। নাহিদ হাসান বলতেছে ডি। রুহি ডি। ওকে, এবারে তাহলে আমরা একটু ৮ নম্বরটা বুঝিয়ে দিই। ৮ নম্বরটা কি বলতেছে দেখেন। ৮ কি বলতেছে সবাই? ডি। কেন ডি বলতেছে? ড্যাশ নিডল ইজ ড্যাশ ইউজফুল থিং। কি বলতেছে? ড্যাশ নিডল ইজ ড্যাশ ইউজফুল থিং। এখন দেখেন, এখানে কোন নিডলকে কি নির্দিষ্ট করে কি বলতেছে? বলছে না। কোন নিডলকে নির্দিষ্ট করে বলছে না। আমাদের এখানে এমনি জেনারেলি কথা বলা হচ্ছে। কি বলতেছে? জেনারেলি কথা বলছে। ঠিক আছে, তাহলে কি বলতেছে, নিডল, তাহলে কি যে কোনো নিডল বা যে কোনো সুইয়ের কথা এখানে বলা আছে র্যান্ডমলি, কাউকে নির্দিষ্ট করে বলেনি। তাহলে আমরা এখানে লিখতে পারি এ। কি লিখবো আমরা এখানে? এ। এ নিডল ইজ ইউ। ইউ, ইউজ, ইউ এর মতো উচ্চারণ হচ্ছে না, ইউজ, ইউ, ইউ বা ওয়াই এর মতো উচ্চারণ হলে হবে এ। তাহলে এ নিডল ইজ এ ইউজফুল থিং। ডি নাম্বারটা হবে সঠিক উত্তর। ডি নাম্বারটা হবে সঠিক উত্তর। ডি নাম্বারটা আমাদের এখানে হবে সঠিক উত্তর। তাহলে আপনারা কিন্তু, মুন্নি বলতেছে এ আর দা। দা কেন হবে ভাই? ইউজফুল, এখানে দা তো হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমাদের এখানে কি বলতেছে, সুই একটি ইউজফুল মানে ব্যবহার্য জিনিস। সুই একটি ব্যবহার্য জিনিস। তাহলে কি, এই সুইটাকে এমনি র্যান্ডমলি বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এ নিডল কি হবে? এ নিডল ইজ এ ইউজফুল থিং। আশা করি সবাই এটা ক্লিয়ার, একদম ইজি ছিল এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডি নাম্বার। ওকে, এবার আপনি একটু ৯ নাম্বারটা অ্যান্সার করেন। ৯ নাম্বারটা একদমই ইজি। ৯ নাম্বারটা একদমই ইজি, দেখি সব একটু অ্যান্সার করেন। কি বলতেছে? আই রিড ড্যাশ কুরআন। আই রিড ড্যাশ কুরআন। সবাই অ্যান্সার করতেছে। নাভিয়া আহমেদ দা। আফসানা বলতেছে দা। ঠিক আছে, ঝরা পাতা বলতেছে দা। ওকে, মিম বলতেছে আই রিড দ্য কুরআন। ওকে, এটা খুবই ইজি ছিল। আই রিড দ্য কুরআন, এখানে হবে আমাদের দা। কেন দা হবে? কারণ একটা বলি, ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ, পাহাড় পর্বত, সংবাদপত্র এবং পৃথিবীতে যা কিছু একটি, এগুলোর পূর্বে দা বসে। কি বললাম? এখানে কুরআন না থেকে যদি বাইবেল থাকতো, যদি গীতা থাকতো, তার এখানে দা হতো। তাহলে কি বললাম, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, তারপর হচ্ছে সাগর, সমুদ্র, তারপরে নদী, পাহাড় পর্বত, চাঁদ, সূর্য এবং পৃথিবীতে যা কিছু একটি, এগুলো থাকলে তার পূর্বে আমাদের দি বসবে।
আমাদের এখানে ভাওয়েল কি কনসোনেন্ট এগুলো দেখার দরকার নাই, জাস্ট আমাদের এখানে ডি হবে। কারণ পৃথিবীতে একটি বা ধর্মগ্রন্থ, সংবাদপত্র, ঠিক আছে, তারপর সংবাদ সংস্থা যদি বুঝায় তাহলে এগুলোর ক্ষেত্রে আমাদের হবে দা, এগুলোর ক্ষেত্রে আমাদের কি হবে, দা হবে। ওকে, আচ্ছা, তাহলে আশা করি সবাই 9 নাম্বারটা পারবেন। এবার আপনি একটু 10-এর অ্যান্সার করেন। সবাই অলরেডি 10-এর অ্যান্সার শুরু করে দিয়েছে, আপনি অনেক অ্যাডভান্স। 10 নাম্বারটা, দিস ইজ ড্যাশ ইজি টাস্ক। 10 নাম্বারটা কি হবে সবাই বলেন। 10, ওকে, উত্তম কুমার বলতেছে এন, নীলা বলতেছে 10-এর বি, হালিমা বলতেছে 10-এর বি, অনিতা বলতেছে 10-এর বি, ওকে, সিনথিয়া বলতেছে এন। কোরআন বিশেষ নাম, বিশেষ নাম ঠিক না, এটা হচ্ছে ধর্মগ্রন্থ, ঠিক আছে, এটা মনে রাখবেন, ধর্মগ্রন্থ। আচ্ছা, ভাই রে ভাই, সবাই কি আপডেট? 10 নাম্বার এখনো বলে নাই অ্যান্সার। না, আপনার হচ্ছে আমি একটা বুঝানোর পরে আপনার অ্যান্সার শুরু করে দিবেন, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে 10-এ বলতেছে বি নাম্বার এন। ওকে, এখানে আমার আপনাদের আসলে সবাই পারছেন, এখানে আমার আপনাদের কোনো কমপ্লেন নাই আপনাদের প্রতি। দিস ইজ অ্যান ইজি টাস্ক, কেন এন হলো? কারণ আমাদের বলেছে দিস ইজ অ্যান ইজি টাস্ক, এটি একটি সহজ কাজ, এটি একটি সহজ কাজ। তাহলে এটি একটি, এখানে ই ই আছে, এ ই আই ইউ ভাওয়েল, তাহলে এখানে হবে এন। তাহলে এন মানে কি, একটি, এটি একটি সহজ কাজ। তাহলে এই এমসিকিউটা ছিল আপনার জন্য অনেক সহজ, ঠিক আছে। তাহলে কি হবে, দিস ইজ অ্যান ইজি কোশ্চেন, দিস ইজ অ্যান ইজি কোশ্চেন, ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে, দেন এখানে আমাদের এন। 11 নাম্বার, 11তে আসেন। 11 নাম্বার অ্যান্সার করতেছে সুমি, 11-এর এ, রুকসানা এন। আচ্ছা, খাইজা বলতেছে 11 11 পেয়ে, এই তো, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। সবাই এটা একটু অ্যান্সার করেন। 11 নাম্বার, 11 এখানে নাদিয়া বলতেছে দা হবে, 11 দা হবে, এইটা হবে, তাই না? হয়তো বলছে 11 এ হবে। হ্যাঁ, আচ্ছা, তাই এবার বলতেছে এ। ওকে, এ। আর জুই বলতেছে এ, জুবাইদা হাসান জুই। প্রিয়াঙ্কা সিল বলতেছে এ। ওকে, পাপিয়া বলতেছে এ, রোজ এ, নীলাকাশ নীলা বলতেছে এখন এ। আচ্ছা, তার আমি একটু বলি, হি ইজ এ ইউরোপিয়ান। এবারে কেন এখানে এ হলো বলি, ইউ বা ওয়াই এর মতো যদি উচ্চারণ হয়, এ হালিমা আক্তার, হালিমা কবির কি করছে, 11-এর এ। ওকে, তাহলে এখানে 11-এর এ, 12, 13 সবগুলোর অ্যান্সার করে দিয়েছে, বুঝছেন? হালিমা কবির সবগুলোরই অ্যান্সার করে দিয়েছে। ওকে, তাহলে আমাদের কিন্তু হবে এ, হি ইজ এ ইউরোপিয়ান, সে একজন ইউরোপিয়ান। তাহলে এখানে কোনো একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সে একজন। তাহলে একজন হলে আমাদের কি হবে, অবশ্যই এ অথবা এন হবে। এবার কথা হলো, এখানে আমরা কেন এ দিলাম, কারণ এখানে হচ্ছে ভাওয়েল আছে ই, কিন্তু এটা উচ্চারণটা হচ্ছে ইউ এর মতো। কিসের মতো? ইউ এর মতো। তাহলে ইউ এর মতো উচ্চারণ হলে তো আমাদের এ হবে, আমরা অলরেডি বুঝিয়ে এসেছি। সো 11 নম্বরটাও ইজি। এরপর আপনারা 12 নম্বরটা অ্যান্সার করেন। 12 নম্বর, দ্রুত সবাই একটু 12 নম্বরটা অ্যান্সার করেন। আচ্ছা, রুহি বলতেছে 12 নম্বরের এন হবে। আচ্ছা, এ না, ও আচ্ছা, 12-র এন, আচ্ছা, এটা ঠিক আছে। আপনারা এখান থেকে অ্যান্সার করবেন এন এ দা, কারণ এখানে আপনারা যদি এ বি সি ডি করেন বুঝবো না, কারণ এখানে বি নম্বরে এ আছে। মালিহা আবার 12, 13, 14 অ্যান্সার করে ফেলেছে। ওরে আল্লাহ রে, 14 নম্বর তো দেখাই যায় না, তাও অ্যান্সার হয়ে গেছে রে। আপনারা এত অ্যাডভান্স হলে কেমনে হবে বলেন? হ্যাঁ, না শেখরিমা, ফোন এখনো ভাঙেনি, বুঝছেন? এটা হচ্ছে কার ফোন সেটাও দেখতে হবে, আপনাদের সজীব ভাইয়ার ফোন, এত সহজে ভেঙে গেলে তো হবে না, তাই না? কিছু হয়নি, অক্ষত অবস্থাতেই আছে। আচ্ছা, সো আমি এটা একটু অ্যান্সার করে দিই। হি ইজ এফ আর সি এস, এফ। আমরা যখন এখানে অ্যাপ্রোপ্রিয়েশন কোনো কিছু থাকবে শর্ট ফর্ম, আমরা শুরুর লেটারটা দেখব। শুরুর লেটারটা আমরা এফ, এফ যদি আমরা উচ্চারণ করি বাংলায় এফ, শুরুতে আমাদের কি আছে, এ আছে, এ মানে এ এ। তাহলে এই এ কি, এ হচ্ছে আমাদের ভাওয়েল। তাহলে শুরুতে যদি কোনো একটা অ্যাব্রিভিয়েশন থাকে, তার শুরুর লেটারটা যদি উচ্চারণ আমাদের ভাওয়েলের মতো হয়, তাহলে আমাদের সেখানে হবে এন হবে। কি হবে সেখানে আমাদের? এন হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এইটা।
ঠিক আছে, হি ইজ অ্যান FRCS। তাহলে এবার যদি আমি বলি BBA, BBA এখানে সাপোজ দেওয়া আছে, হ্যাঁ এটা না দিয়ে দেওয়া আছে BBA। এবার আপনারা এটা ক্যান্সেল করেন, যদি BBA দেওয়া থাকে তাহলে কি হবে বলেন বলেন বলেন, এখানে যদি আমাদের BBA দেওয়া থাকে তাহলে কি হবে, এ নাকি এন নাকি দা নাকি নো আর্টিকেল, কি হবে? সাপোজ আমাদের এখানে আছে BBA, এবারে কি হবে? সবাই শুধু এটা অ্যান্সার করেন, BBA থাকলে কি হবে? BBA বলেন, BBA থাকলে কি হবে? BBA সিনহা বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হুমায়রা বলতেছে এন হবে। এন হবে। শেফা বলতেছে এন হবে। রোজ বলতেছে এন হবে। মানুষরা বলছে BBA থাকলে এ হবে। নীল আকাশ নীলা বলতেছে এ হবে। আচ্ছা আপনারা এটা একটু অ্যান্সার করেন, BBA থাকলে কি হবে? বইখানে বলতেছে 11 নম্বরটা একটু বুঝাই দেন। আচ্ছা 11 নম্বরটা হচ্ছে যে যদি ভাওয়েল থাকে কোন একটা ওয়ার্ডের শুরুতে এবং সেটা উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মতো হয়, সেটা উচ্চারণ যদি ইউ অথবা ওয়া এরকম যদি উচ্চারণ হয়, তাহলে সেখানে এন না বসে এ বসে, এন না বসে এ বসে। তাহলে দেখেন ইউরোপিয়ান, ইউ ইউ হচ্ছে না উচ্চারণ, সেজন্য আমাদের এখানে এটা এ হবে, হি ইজ এ ইউরোপিয়ান। ওকে, এবং এখানে যদি BBA থাকে তাহলে আমাদের এখানে হবে এ। কারণটা আমি বলি, BBA বাংলা করেন, BBA, বি মানে কি শুরুতে কিন্তু ব আসছে, শুরুতে কি আসছে ব, তার মানে ইংরেজিতে বি। তাহলে এটা কি আমাদের কনসোনেন্ট না? কনসোনেন্ট হলে তো আমাদের এ হবে। তাহলে আমাদের এখানে যদি BBA থাকে তাহলে আমাদের হবে ABBA। কি হবে? ABBA। কেন? কারণ বি উচ্চারণ করলে আমাদের সেটা আসছে ব, বি উচ্চারণ করলে আসছে ব। আবার যদি আমি বলি MBA, আমি কি বললাম? আমি কি বললাম? আমি যদি বলি এখানে MBA, এখানে কি হবে? এখানে হবে এন, কারণ কি MBA, এখানে আমাদের শুধু কি আছে? এ আছে, এ মানে এ, আর এ কি ভাওয়েল, আর ভাওয়েল হইলে এখানে আমাদের বসবে এন। আশা করি আপনাদেরকে একদম ভেঙে ভেঙে বুঝাইতে পারছি, একদম ভেঙে ভেঙে কিন্তু বুঝাই দিছি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার সবাই? বুঝছেন? আচ্ছা, আর এখানে বলি, এখানে হচ্ছে হি ইজ, এখানে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। সো একজন ব্যক্তিকে বুঝালে আমাদের এখানে দা হবে না, এখানে অবশ্যই আমাদের এ হবে। BBA হলে এন কেন? মিলা আক্তার কি শিখালাম বলেন? BBA হলে উচ্চারণ হচ্ছে ব, আর ব যদি আসে তাহলে সেখানে আমাদের হবে এ, এন হবে না, বুঝছেন? মিলা আক্তার, MBA হলে এন হবে, আর যদি BBA থাকে তাহলে সেখানে হবে এ, কারণ সেখানে আসছে ব, ব মানে কনসোনেন্ট। ঠিক আছে, ওকে। সো আপনাদের যারা যারা ক্লাসে জয়েন আছেন প্রত্যেকের জন্য একটু আমরা ঘোষণা করে দিচ্ছি যে আমার এখন যে ক্লাসটা আপনি করতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা পেইড ব্যাচের ক্লাস, আপনার জন্য ফ্রিতে উন্মুক্ত করা হয়েছে। এবং আপনারা যারা এখন ভর্তি হতে চাচ্ছেন, যারা MBBS এক্সাম দিলেন গতকালকে, বা যারা মনে করছেন যে এখন অবধি প্রিপারেশন শুরু করিনি, বা আমি যে ভাইয়ার কাছে শিখছি বা আমি যে প্রতিষ্ঠানে এখন ভর্তি আছি সেখানে আমার অতটা ভালো হচ্ছে না, বা আমি প্রপার সাপোর্টটা পাচ্ছি না, আমার পড়ালেখাটা ঠিকভাবে হচ্ছে না, তারা চাইলে আমাদের সম্পূর্ণ নতুন একটা ব্যাচ আগামী 20 তারিখ থেকে চালু হতে যাচ্ছে, আপনারা প্রত্যেকে এই ব্যাচে ভর্তি হয়ে নিতে পারেন। আমাদের এখানে টোটাল কোর্স ফি রাখা হয়েছে বিএসসি দের জন্য, বিএসসি দের জন্য হচ্ছে 1800 টাকা এবং ডিপ্লোমাদের জন্য হচ্ছে 1500 টাকা। তবে তবে আপনারা কেউ যদি আগামী 20 তারিখের আগে, 20 জানুয়ারি, 20 জানুয়ারির পূর্বে আপনারা যদি ভর্তি হন তাহলে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। 500 টাকা ডিসকাউন্ট, মানে বিএসসি তে যদি ভর্তি হন তাহলে আপনার 1300 টাকা লাগতেছে এবং ডিপ্লোমাতে লাগছে 1000। বিএসসি তে 1300 এবং ডিপ্লোমাতে 1000, এবং ক্লাস নিব আমি এবং আপনাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির সাব্বির ভাইয়া। ঠিক আছে, সো আমাদের কাছে যদি আপনি অ্যাডমিশন অবধি সার্ভিস বা সাপোর্ট যদি পেতে চান এবং যেভাবে পড়ানো হবে একদম শুরু থেকে শেষ অবধি পড়ানো হবে, আপনাদের নার্সিং অ্যাডমিশন যা যা টপিক থাকে শুরু থেকে শেষ অবধি আমরা ক্লাস নিব, প্রতিদিন 2টা করে পরীক্ষা নিব, PDF দিব, এবং আপনি বাসায় পড়ার সময় যেগুলো প্রবলেম পাবেন জাস্ট মেসেজ দিবেন আমাদেরকে,
আমরা আপনাকে সলিউশন করে দিব। আমার বিগত অসংখ্য স্টুডেন্ট রয়েছে যারা অলরেডি ক্লাসগুলো আমার করেছে এবং তারা স্যাটিসফাইড। ঠিক আছে, এখানে আছে, লাইভ ক্লাসে আছে যারা স্যাটিসফাইড। ওকে, তাহলে আপনারা যারা ভর্তি হতে চান তারা এই কোর্সে জয়েন হয়ে নিতে পারেন। ঠিক আছে, জাস্ট সামান্য, যদি আপনি 20 থেকে আগে যদি ভর্তি হন, কত টাকা লাগছে? জাস্ট 1000 টাকা। 1000 টাকা কি আপনি দিতে পারবেন না? আগামী আরো 3 মাস আপনাদের ক্লাস চলবে প্রতিদিন, একদিনও ছুটি থাকবে না। হ্যাঁ, সপ্তাহে 7 দিনে আমাদের ক্লাস চলবে এবং পরীক্ষা চলবে। সো যারা যারা চাচ্ছেন যে ভাইয়াদের কাছে একটা প্রপার গাইডলাইন নিয়ে অ্যাডমিশন আমি চান্স পেতে চাই, তারা আগামী 20 তারিখের পূর্বে, আজকে তো কয় তারিখ? আজকে 18 তারিখ, হাতে আর 2 দিন সময় আছে। এই 2 দিনের ভেতরে আপনারা ভর্তি হয়ে যান, আপনারা এই ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। এবং ভরসা রাখতে পারেন, শুধু ইংরেজি ক্লাস না, সব সাবজেক্টেরই ক্লাস হবে। বাংলা, গণিত, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাধারণ বিজ্ঞান, সব সাবজেক্টেরই ক্লাস নেওয়া হবে। ঠিক আছে, সো আপনারা আমার এই পেজে দেখবেন যে বিগত ক্লাস নেওয়া হয়েছে বিভিন্ন টপিকের উপর। গতকালকে আমরা বিজ্ঞান ক্লাস করেছিলাম। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে নার্সিং অ্যাডমিশন যারা দিবে তাদের জন্য। ঠিক আছে, যারা নার্সিং অ্যাডমিশন দিবে তাদের জন্য, ডিপ্লোমা যারা দিবে, যারা বিএসসি অ্যাডমিশন দিবে তাদের জন্য। এবং আপনার কোনো ফ্রেন্ড যদি এমবিবিএস এক্সাম দিয়ে থাকে, দেখা গেলো কোনো কারণে তো অনেকে, সবার তো চান্স হবে না, তখন তারা কি করবে? তারা হচ্ছে নার্সিং এ বিএসসি তে অ্যাডমিশন দিবে। সো আপনার কোনো ফ্রেন্ড যদি থেকে থাকে যে এমবিবিএস এক্সাম দিল, তাকে আমাদের কোর্সের বিষয়ে, আমাদের ক্লাসের বিষয়ে জানাবেন। অবশ্যই আমার প্রতি আস্থা রেখে আপনারা তাদের ফ্রেন্ডকে জানাতে পারেন। আমার ক্লাস দেখে যদি আপনার ফ্রেন্ডের যদি ভালো লাগে, তাহলে সে ভর্তি হয়েও যেতে পারে। বা আপনারা যারা আমার ক্লাসগুলো করছেন, আমাদের বুঝানোর ধরনটা দেখতে পাচ্ছেন, তো আমি যেভাবে বুঝাচ্ছি একদম পয়েন্ট টু পয়েন্ট, আমার মনে হয় যে একটা স্টুডেন্ট যদি কোয়ালিটি সম্পন্ন থাকে, সে একটা টিচারকে যাচাই করতে পারে যে হ্যাঁ, টিচারটি যদি এভাবে পড়াচ্ছে তাহলে সে কিন্তু অবশ্যই আমাদেরকে ভালোই পড়াবে। নিপা বলতেছে কিভাবে ভর্তি হব? ভাইয়া ফোন নাম্বারটা দিলে ভালো হতো। ওকে, তাহলে এইখানে দেখেন যে আমার ফোন নাম্বারটা কিন্তু দেওয়া আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? 01704180952। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। জাস্ট এই নাম্বারটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। ক্লাস শেষে এই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন। ঠিক আছে, এবং এই যে সামান্য 1000 টাকা কোর্স ফিতে আপনি এত সাপোর্ট পাবেন, যেটা আপনি অফলাইনে 10,000 20,000 টাকা কোর্সের থেকেও বেশি। কেন বলছি? এক্সপ্লেন করি। আপনি একটা অফলাইন কোচিং এ যদি ভর্তি হন, কি হবে? টিচার কি আপনাকে কখনো কি পার্সোনালি সাপোর্ট দিবে? না। 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা ক্লাস হবে, ক্লাসে করলেন, বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন, বাসায় গেলেন, শেষ। নেক্সট দিন আপনি টিচার কোশ্চেনও করতে পারবেন না, কারণ একটা রুমে থেকে 60-70 জন, ক্লাস হবে 1 থেকে 1.5 ঘন্টা, আপনি কি প্রবলেম বলবেন? কিন্তু আমার এখানে যে সুবিধাটা, আমার স্টুডেন্টরা আমাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যে কোনো সময় মেসেজ করতে পারে এবং আমি আমার যথাসাধ্য সঙ্গে সঙ্গে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তবে দেখা হলো আমি তো একজন স্টুডেন্ট, তাই না? সো দেখা হলো আমি একটু ফ্রি টাইম পেলে আমি তখন সলিউশনটা করে দিই। কিন্তু আপনি এটা কখনোই অন্য জায়গাতে পাবেন না। এটা হচ্ছে আমাদের একটা বিশেষত্ব। ওকে, পড়ানোর কোয়ালিটি তো অবশ্যই দেখতে পাচ্ছেন এবং সাপোর্টটা সবাই বুঝতে পারতেছেন। ঠিক আছে, তাহলে কি অফার প্রাইসে আপনারা জাস্ট 2 দিনের ভিতরে ভর্তি হয়ে নিতে পারবেন। কত? জাস্ট ডিপ্লোমা 999 আপনারা ভর্তি হতে পারছেন। ঠিক আছে, সো আর দেরি করবেন না, আপনারা এবং আপনাদের ফ্রেন্ডরা সবাই একত্রে ভর্তি হয়ে নেবেন আশা করতেছি। ঠিক আছে, জাস্ট আমাদের 20 তারিখ থেকে সম্পূর্ণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত রুটিন অনুযায়ী পড়ানো হবে। সো চলেন আর বেশি কথা বাড়াবো না, আমার পড়ানোটা আপনারা জাস্ট একটু উপভোগ করেন। আর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার, আমাকে কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, তাহলে ডিটেলস সবকিছু জানতে পারবেন। অলরেডি বলতেছি ওনাকে আমরা যখনই মেসেজ দিই তখনই পাই। ওকে, সুন্দর ভাই, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমি কি ক্লাসটা করতে? আসলে আমরা যে কটা ফ্রি ক্লাস নিব আপনি ফ্রি ক্লাস অ্যাটেন্ড করেন, তবে এখন আসলে কোনো পেইড ব্যাচে আপনার ভর্তি না হয় ভালো। ঠিক আছে, এটা আপনাকে রিকোয়েস্ট করবো। তবে অনেকে আছেন, হ্যাঁ আমি একটা কথা বলি, অনেকে আছে যারা এবার এইচএসসি দিবে, যারা এবার এইচএসসি দিবে তারা চাইলে ভর্তি হতে পারে, তারা অ্যাডভান্স শিখে থাকলো। সো এরকম কেউ যদি থেকে থাকেন যে আমি এবার এইচএসসি দিব, হ্যাঁ, যারা 2025-এ মানে এই এপ্রিল মানে জুন মাসে থেকে যে এইচএসসি হবে, তারা যদি থেকে থাকেন তারা চাইলে অ্যাডমিশনে ভর্তি হতে পারেন। ঠিক আছে, আচ্ছা,
আমি এবং আপনাদের সাব্বির ভাইয়া আমরা দুইজনেই থাকবো আপনাদের সঙ্গে অ্যাডমিশনের পূর্ব মুহূর্ত পর্যন্ত। সো আপনারা আমাদের প্রতি একটা দীর্ঘ আস্থা রেখে জাস্ট এনরোল করে ফেলতে পারেন এই কোর্সে। আমি এবং আপনাদের সাব্বির ভাইয়া আমরা দুইজনেই থাকবো, ঠিক আছে? সো যারা যারা চিন্তা করছেন যে আসলে কি ভর্তি কি হওয়া ঠিক হবে, এদের কাছে পড়ে কি কিছু কি শিখতে পারবো, জাস্ট আমার ক্লাসটা করেন, আপনার দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে আশা করতেছি। আমার মুখের কথাতে ভর্তি হওয়ার কোনো দরকার নেই, আমার ক্লাস দেখে ভালো লাগলে তবেই ভর্তি হবেন, ঠিক আছে? অনেকে আবার বলে যে ভাই আপনি ক্লাস নিতে নিতে কি ব্যাপার বক বক কেন করছেন। আসলে দেখেন যে একটু তো পেইড ব্যাচের কথা তো বলতেই হয়, কারণ আমি তো একা না, অনলাইনে সবাই অফলাইনে পেইড ব্যাচ চালাচ্ছে। একটা অফলাইন কোচিং এ যদি 15,000 টাকা যদি পড়তে পারে, সামান্য 1,000 টাকা কি দিতে পারবেন না? আপনার একটা ফ্রেন্ড 15,000 টাকা দিয়ে পড়ছে, ইনফ্যাক্ট আপনিও হয়তো অফলাইনে ভর্তি আছেন, যে বর্তমানে আমার এই ক্লাসটা করছেন। আপনি দেখতে পারেন যে আপনার অফলাইনের টিচার এবং আমার পড়ানোর মাঝে কি কি পার্থক্য রয়েছে। ডিসিশন আপনার, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো যারা যারা ভর্তি হতে চান, খাদিজা বলতেছে আমি এইচএসসি এর আগে অ্যাডভান্স ভর্তি হয়েছিলাম। তাহলে দেখছেন উনি এখনো অবধি আমার পেইড ব্যাচে আছে এবং বলছেন এইচএসসি এর আগে ভর্তি হয়েছে, তারপরে অ্যাডমিশন আগের দিন পর্যন্ত উনি সাপোর্ট আমার কাছ থেকে পাবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা শুধুমাত্র নার্সিং অ্যাডমিশনের জন্যই প্রিপারেশন কোচিং করাই, ঠিক আছে? ওকে, এবার আসেন 13 নাম্বারটা অ্যান্সার করি দ্রুত। আমরা এবার একটু দ্রুত সবগুলো অ্যান্সার করব পটাপট, ঠিক আছে? ঝটপট ঝটপট আমরা সবাই ঝটপট একটু অ্যান্সার করে ফেলবো, ঠিক আছে? এবং আমি এতটুকু বলতে পারি যে আপনি আমাদের যে সাপোর্টটা পাবেন সেটা আপনি অন্য কোথাও পাবেন না, এতটুকু বলতে পারি, ঠিক আছে? ওকে, প্রিয়াঙ্কা আপনাদের সাব্বির ভাই এখন থেকে ক্লাস নিবে, ঠিক আছে? আমরা দুইজন একসঙ্গে ক্লাস নিব। এতদিন আমি নিয়েছি, এখন একসঙ্গে আমরা নিব দুইজন, ঠিক আছে? আমরা দুইজনেই ক্লাস পাবেন। অরিজিৎ বলতে স্যার আমি মেহেরিমা আফরিন, আপনার আমার ফোন নষ্ট ভাইয়ের ফোন দিয়ে। ও আচ্ছা আচ্ছা, আমি কিন্তু এতদিন বুঝতে পারিনি। হ্যাঁ, ওকে, ঠিক আছে অর্বিত। আমি আসলে ভাবতেছি যে কে, যাই হোক ধন্যবাদ। ওকে, আমি এতদিন ক্লাস নিতে পারবো, আপনার সাব্বির ভাই আলাদা হবে। তবে আমরা আসলে পড়ালেখা নিয়ে অনেকটা ব্যস্ত থাকি, তো সেজন্য চাচ্ছি যে আমরা দুজনে একসঙ্গে আপনাদের কারো বেটার সার্ভিস যেন দিতে পারি, যেন আপনাদের এখান থেকে আমরা 100% চান্স নিশ্চিত করতে পারি। সেজন্য আমরা দুইজন একত্রে পরিশ্রম করব, ঠিক আছে? সো আপনারা নির্দ্বিধায় ভর্তি হতে পারেন, আসেন। এবং 20 তারিখের মধ্যে ভর্তি হতে একটা হিউজ অফার পেয়ে যাচ্ছেন, মাত্র 999 টাকা, তাই না? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা 13 নম্বরটা কি বলতেছে? At last the beast in him got dash upper hand. এটা আপনি একটু সবাই অ্যান্সার করেন 13 নম্বরটা। আপনাদের ক্লাসটা আপনাদের সাব্বির ভাইয়া এই ব্যাচে যে 20 তারিখের মধ্যে যারা ভর্তি হয়ে যাবে, আমরা 21 তারিখ থেকেই আপনাদের সাব্বির ভাইয়াকে দেখতে পাবেন। এবং সে বর্তমানে একটু সিক আছে, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তত তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে? ওনার জন্য সবাই দোয়া করবেন। ওকে, এবং আপনাদের সরাসরি পেইড ব্যাচে ক্লাস নিবে, ঠিক আছে? ওকে, তাহলে 13 নম্বরে এখানে সবাই সি নাম্বারটা অ্যান্সার করতেছে। তাহলে এখানে আমাদের কি হবে? দ্য আপার হ্যান্ড, এট লাস্ট দ্য বিস্ট ইন হিম গট দ্য আপার হ্যান্ড। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে দা, এরপরে কি বলতেছে 14 নাম্বার, ইউ আর ড্যাশ নজরুল আই সি। 14 নাম্বার কি হবে? সরি, 14 নাম্বারটা আমরা বেশি সময় নষ্ট করব না আপনাদের। 14 নাম্বারটা কি হবে সবাই একটু বলেন, 14 নাম্বার। ওকে, আমি একটু আপনাদেরকে অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 14 নাম্বারটা দেখেন, 14 নাম্বার হবে ইউ আর ড্যাশ নজরুল, ইউ আর এ নজরুল। কারণ এখানে দ্বারা বোঝানো হচ্ছে ইউ আর নজরুল, আপনি নজরুলের মতো। আই সি, আমি দেখেছি, আমি দেখেছি আপনি নজরুলের মতো। আপনি যে নজরুল এটা কিন্তু বলে না, ঠিক আছে? আপনি যে নজরুল এটা কিন্তু বলতেছে না, বলছে কি যে আপনি নজরুলের মতো, ঠিক আছে? আপনি নজরুলের মতো। তাহলে কি বলছে? ইউ আর এ নজরুল, আই সি, আমি দেখেছি আপনি নজরুলের মতো। সেই জন্য মতোটা বুঝেছে এখানে এ হবে। ওকে, এটা একটু মনে রাখবেন, কারণ আপনি কি কখনো নজরুল কি হতে পারবেন? পারবেন না। সেখানে যখন মত বুঝাবে এ হবে। এবার আসেন 15 নাম্বার, হি লেফট ড্যাশ এয়ার।
আমাদের এখানে দেখেন এইচ নাম্বারে কি, এইচ এ কি হয় আমাদের কনসোনেন্ট, তাই না? কনসোনেন্ট, কনসোনেন্ট হলে কি হয় আমরা সবাই জানি এ হয়, কনসোনেন্ট হলে কি হয় এ হয়। কিন্তু যদি এইচ এর উচ্চারণ হ না হয়ে অ এর মতো হয়, যদি এইচ এর উচ্চারণ হ না হয়ে অ এর মতো হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ভাওয়েল ধরে নিতে হবে বা সেটাতে আমাদের এন হবে। ঠিক আছে, কি হবে আমাদের এখানে এন হবে। আচ্ছা, তাহলে হি লেফট অ্যান এয়ার, হি লেফট অ্যান এয়ার। কেন এখানে এন হলো? এন হওয়ার কারণটা হলো যেখানে হেয়ার না, এটা উচ্চারণটা হচ্ছে এয়ার, উচ্চারণটা কি এয়ার, উচ্চারণটা হচ্ছে এয়ার। তাহলে হি লেফট অ্যান এয়ার, হি লেফট অ্যান এয়ার। বুঝা গেছে? ওকে, এবার আপনারা আসেন, এটা কি হর্স, এটার পূর্বে কি হবে, এ হবে নাকি এন হবে? সবাই আমাকে একটু বলেন যে হর্স এটার পূর্বে এ হবে নাকি এন হবে? সবাই আমাকে একটু জানান এটা। হর্স এটার পূর্বে কি এ হবে নাকি এন হবে? এইচ ও আর এস ই, হর্স, এইচ ও আর এস ই, হর্স। বলেন তো সবাই, এইচ ও আর এস ই, হর্স, হর্স, সবাই বলেন। হর্স থাকলে কি হবে? সাবিকুন ভাইয়ের সবাই অ্যান্সার করছে এ, ভেরি গুড, সাবিকুন ভাইয়ের সবাই অ্যান্সার করছে এ। আচ্ছা, ইসাজার মানসুরা এ বলতেছে, ইচ্ছারানা বলতেছে এন, অনামিকা বলতেছে এ এ। আচ্ছা, তাহলে মিষ্টুময় দুষ্টুময় বলতেছে এ হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, হর্স এর পূর্বে এ, কারণ দেখেন হর্স, হ দন্ত শয়ে রেফ, কি হচ্ছে হর্স, তাহলে হ যদি হয় এখানে অবশ্যই এ হবে। কিন্তু যদি আমাদের এখানে কি হয় এন, কখন হবে যদি আমাদের অ এর মতো উচ্চারণ হয়, যেমন আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার। এখানে কি হাওয়ার হয় না আওয়ার হয়, তাহলে কি হবে এন আওয়ার, এন আওয়ার। আশা করি আপনারা ক্লিয়ার। কোশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা বিগত বছর কোশ্চেন যদি দেখেন, হ্যাঁ দেখবেন যে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসেছে। আর আমার এটা হচ্ছে সাজেশন বই, আপনাদের তো দেখালামই যে মিডল আর নার্সিং সাজেশন বইটা যদি আপনারা নেন, এখান থেকে এমবিবিএস এর অনেকগুলো কোশ্চেন কমন ছিল, এবং নার্সিং অ্যাডমিশনের বিগত বছরে আমাদের এই বইটা থেকে 86টার মতো এমসিকিউ কমন ছিল, 86টা। তাহলে ভাবতে পারতেছেন, এবারেও আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এই বইটা যদি আপনারা অর্ডার করে নেন, আপনারা আমাদের পেইড কোর্সের পাশাপাশি এই বইটা অর্ডার করে নিতে পারবেন। অর্ডার করলে সরাসরি কুরিয়ারের মাধ্যমে, ঠিক আছে, কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন। সো আপনারা যারা এই বইটা নিতে চাচ্ছেন, এই সাজেশন বইটা, তারা দ্রুত আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনারা এই বইটা নিয়ে নিতে পারেন। এই বইটাতে আমি যে ধরনের কোয়েশ্চেন দিয়েছি, যারা নিচ্ছে তারা বলতেছে যে হ্যাঁ কি বই নিলাম, তারা তাদের ফ্রেন্ডদেরও এই বইটা নেওয়ার জন্য রেফার করতেছে। তো ভালো না হলে কি রেফার করবে বলেন? আপনি একটা জিনিস নিয়ে যদি মারা খান, আপনি কি চাইবেন আপনার ফ্রেন্ডকে মারা দিতে? কখনোই চাইবেন না, আপনি চাইবেন আপনার ফ্রেন্ডের উপকার হোক। সেজন্য আপনি নিজে যেহেতু উপকৃত হয়েছেন, সেজন্য তো আপনি আপনার ফ্রেন্ডকে নেওয়ার জন্য বলেছেন, তাই না? সো এটা একটু খেয়াল করবেন আপনারা। আচ্ছা, গত বছর আমার পেইড বেস থেকে 71 জন চান্স পাইছিল, মানে যখন অ্যাডমিশন তখন পেয়েছিল 67 জন, এবং তারপরে যে ওয়েটিং লিস্ট থাকে সেই ওয়েটিং লিস্ট থেকে 4 জন চান্স পেয়েছিল, মোট 71 জনের চান্স হয়েছিল। এবং আমার গত বছর স্টুডেন্ট ছিল 125 প্লাস, 125 প্লাস থেকে আমার স্টুডেন্ট চান্স পাইছিল 71 জন, বুঝছেন? এবং যখন ফার্স্ট রেজাল্ট তখন পাইছিল 67 জন, এবং তারপরে হচ্ছে যে ওয়েটিং লিস্ট থাকে সেখান থেকে আর 4 জন চান্স পাইছিল। ঠিক আছে, মিলা বলতেছে এই বইয়ের উপর যদি একটা মডেল টেস্ট, ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনাদের যদি আগ্রহ যদি পাই এই বইটার প্রতি, তাহলে নেক্সট বছরে আমরা অবশ্যই বের করার চেষ্টা করব। তবে এখানে আমাদের সাজেশনে আপনি অ্যানসার গুলো কিন্তু সাইডে দেওয়া আছে, তো আপনি অ্যানসার গুলো ঢেকে নিজে নিজে মডেল টেস্ট আকারে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে চলেন এবার আমরা একটু পরবর্তীতে দেখি 16 নাম্বারটা। 16 নম্বর হাজরা কবি বলতেছে দা, 17 নম্বর নো আর্টিকেল। ওকে, আচ্ছা, তাহলে আপনারা একটু 16 নাম্বারটা অ্যান্সার করেন তো কি হবে। হুইচ ইজ ড্যাশ, হুইচ ইজ ড্যাশ লার্জেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি? 16 নাম্বার, 16 নাম্বারটা কি হবে?
ইনশাআল্লাহ আপনারা যারা এখনো কোনো ব্যাচে ভর্তি হননি, আশা করব যে আমাদের ব্যাচে ভর্তি হবেন, বা দেখা হলো আপনি অফলাইনে ভর্তি আছেন বা কোনো একটা ভাইয়ার কাছে ভর্তি আছেন, কিন্তু আপনি প্রপার আপনার মনের মতো পাচ্ছেন না, বা আপনি আমার এই ক্লাসটাতে করে যতটা মনে করছেন উপকৃত হচ্ছেন সেখানে হচ্ছে না, জাস্ট সামান্য 1000 টাকা দিয়ে ভর্তি হয়ে নিতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু এমন আহামরি কিছু না, এই টাকাটা এমন আহামরি কিছু না। ওকে, আচ্ছা, সবাই বলতেছে 16 বি নাম্বার, ফাইজা, সাবিকুন নাহার, সবাই 16 বি নাম্বার। ওকে, আচ্ছা, ও আচ্ছা, আর যেটা বললাম 71 জন, এটা হচ্ছে ডিপ্লোমা বিএসসি মিলিয়ে। আমার গত বছর বিএসসি স্টুডেন্ট ছিল মনে হয় কতটা, এই 15-20টার মতো বিএসসি ছিল, বেশিরভাগই আমার ছিল ডিপ্লোমার স্টুডেন্ট। সো বিএসসি থেকে এই 15-20 জনের মাঝে মনে হয় 6 কি 7 জন চান্স পেয়েছিল, ঠিক আছে, বিএসসি থেকে, এবং বেশিরভাগই আমার ডিপ্লোমা ছিল। সো তাই বলে এটা মনে করেন যে ভাইয়ের কাছে আমরা যে বিএসসি পেপার নিচ্ছি আমরা কি তারা চান্স পাবো না? যে যে 6-7 জন যারা চান্স পেয়েছে তারা কিভাবে চান্স পেয়েছে? তারা পড়েছে বলে। তো আমার কাছে গাইডলাইন নেওয়ার পর আপনি যদি পড়েন বাসায়, অবশ্যই পারবেন। ঠিক আছে, তাহলে এখানে 16 নম্বরটি কি হবে? হুইচ ইজ দা, হুইচ ইজ দা, কেন এখানে দা হলো? কারণ লার্জেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি, মানে এখানে আমাকে বলছে বাংলাদেশে কোন নদীটা সবচেয়ে বড়। ঠিক আছে, হুইচ ইজ দা লার্জেস্ট, এবং এখানে হচ্ছে সুপারলেটিভ। দেখেন, লার্জেস্ট এটা কি হচ্ছে? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি থাকলে তার পূর্বে আমাদের সবসময় দা হয়। সুপারলেটিভ ডিগ্রি থাকলে কি হয়? দা হয়। সুপারলেটিভ ডিগ্রি থাকলে কি হয়? দা হয়। ঠিক আছে, ওকে। বুসরা বলতেছে ভাই আগে এইচএসসি এক্সামটা দিই, তারপরে আপনাদের এই অ্যাডমিশন হইলে কিন্তু একটা অ্যাডভান্স ব্যাচ চালু হবে। ঠিক আছে, এইচএসসি অবধি কেউ ওয়েট করে না, এইচএসসি এর আগে থেকেই আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে, এবং এইচএসসি মুহূর্তে ছুটি দেওয়া হয়, সেই অ্যাডভান্স ব্যাচে ছুটি দেওয়া হয়। ঠিক আছে, সো যদি চান অ্যাডভান্স ব্যাচে ভর্তি হতে পারেন, বুঝছেন, সেটা আপনার একান্ত নিজের উপর। ওকে, পেইড হচ্ছে ভর্তি হবে, তারা কি তাদেরকে গাইডলাইন দিবেন না যারা আপনাদের পেইড হচ্ছে ভর্তি হবে না? দেখেন, অ্যাডমিশন পর্যন্ত কি আসলে কোনো ফ্রি নেওয়া পসিবল? কেউ কি ফ্রি নিতে পারবে? আপনি নিজে যদি আমার পজিশনে যদি থাকতেন, আমার জায়গায়, আপনি প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা এখানে দাঁড়িয়ে থেকে বকবক করছেন, প্রশ্ন তৈরি করছেন, নোট তৈরি করছেন, এগুলো টোটালি কি আপনি কোনো ফ্রিতে দিতে পারতেন? পারতেন না কিন্তু। ঠিক আছে, সো যাদের আর্থিক সমস্যা তারা চাইলে কিছুটা ডিসকাউন্ট নিতে পারেন, ডিসকাউন্ট দিব মানবিকতার খাতিরে। তবে আসলে ফ্রি কখনো আপনাকে কেউই দিবে না। আর ফ্রির পেছনে দৌড়িয়ে যদি, হ্যাঁ, ফ্রির পেছনে দৌড়িয়ে যদি আপনারা আহ সময় নষ্ট করেন, তাহলে কিন্তু হবে না। আর এই যে আমি স্ক্রিনে যে আপনাদের ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে, এইটা কিনতেই আমার খরচ পড়ছে প্রায় 40,000 টাকার মতো। তাহলে দেখেন, এটা কি আপনারা কি আমাকে দিয়েছেন? কখনোই দেননি, আমার নিজের টাকা দিয়ে কিন্তু কিনতে হয়েছে, তাই না? প্লাস আমার পড়ালেখা আছে, আদার্স কাজে, তারপরে সময় বের করে আপনাদেরকে দিচ্ছি। সো সামান্য কিছু তো আর কি, কিছু তো থাকতে তো পারে আমাদের, তাই না? এবং এটা শুধু আমি না, আপনি যে বলেন ভাইয়া অনলাইনে সবাই ফ্রি করাচ্ছে, আপনি কেন পেইড, এমন তো না, সবাই পেইড করাচ্ছে, ফ্রি কেউই না। যদি ফ্রি যে কেউ করাই, বুঝবেন সেটা সাময়িক সময়ের জন্য। ঠিক আছে, সব সময়ের জন্য না। সো যারা চাচ্ছেন যে হ্যাঁ আমি ভালো কারো, হ্যাঁ, টাকা তো সবার কাছে দিতে হবে, আপনি যাচাই করে নিন যে কার কাছে আপনি পড়লে আপনার উপকার হবে। অনলাইনে কেউ ফ্রি করবে না, আপনাকে সবার কাছে টাকা দিয়েই পড়তে হবে। কিন্তু আপনি টাকা দিয়ে যদি পড়েন, আপনি দেখেন যে কার কাছে টাকাটা দিলে আপনার টাকাটা বৃথা যাবে না। ঠিক আছে, সেটা দেখে আপনি ভর্তি হতে পারেন। সেজন্য কিন্তু আমার এই ক্লাসগুলো নেওয়া। এমন তো না যে বলতেছি যে আমার এখানে ভর্তি হয়ে নেন, এরকম তো না। কি বলতেছি, যে যাচাই করেন, আমার ক্লাসগুলো দেখে দেন ভর্তি হবেন। ইচ্ছাটা হচ্ছে ভাই জুমে ক্লাস নেবে না, জি জুমেও ক্লাস নেওয়া হবে। ঠিক আছে, জুমেও ক্লাস নেওয়া হবে, আপনাদের সাব্বির ভাইয়া জুমে ক্লাস নিবে। ঠিক আছে, জুমেও ক্লাস নেওয়া হবে, আমিও আপনাদের জুমে ক্লাস নিব, এইভাবে লাইভেও ক্লাস নিব, দুই ভাবেই ক্লাস নেওয়া হবে, কোনো চিন্তা নাই। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, তাহলে এবারে আসেন, 16 নাম্বারটা তো আমরা বুঝতে পারলাম এখানে দা হবে কেন, কারণ এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এবার আসেন 17 নাম্বার। 17 নাম্বারটা কি হবে? সবাই একটু অ্যান্সার করেন দ্রুত। 17 নাম্বারটা, রহিম ওয়েন্ট ড্যাশ হসপিটাল অ্যাজ পেশেন্ট। তাহলে আমাদের কি হবে? রহিম ওয়েন্ট হসপিটাল, মানে রহিম হাসপাতালে গেল অ্যাজ পেশেন্ট, পেশেন্ট হিসেবে। কি হিসেবে? পেশেন্ট হিসেবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, জুমেও ক্লাস নেওয়া হবে, চিন্তা করেন না। ঠিক আছে, ওকে।
আর আপনারা এখানে অনেকে আছেন যারা বিভিন্ন ভাইয়ের কাছে ভর্তি হন, তার ব্যাকগ্রাউন্ড দেখেন না। অনেকে আছে যে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, পলিটেকনিক, আইএইচটি, ম্যাথস, যারা নার্সিং রিলেটেডই না, এরাও অনলাইনে কোর্স করাচ্ছে এবং আপনারা না জেনে বুঝে ভর্তি হয়ে নিচ্ছেন। সো এই ধরনের বিষয়গুলো থেকে আপনারা একটু এড়িয়ে চলবেন। ঠিক আছে, 17 নাম্বার আমাদের কি অ্যান্সার হবে বলেন তো? খায়দা বলছে 17 এ, 17 হবে হচ্ছে ডি নাম্বার। কেন হবে? কারণ রহিম ওয়েন্ট, গেল, রহিম গেল হাসপাতাল। রহিম অ্যাজ এ পেশেন্ট, ঠিক আছে, রহিম রোগী হিসেবে হাসপাতালে গেল, তাহলে রহিম ওয়েন্ট হসপিটাল অ্যাজ পেশেন্ট। ঠিক আছে, একজন বলতেছে আমাদের সারের পিডিএফ চুরি করে মানুষ পেইড ব্যাচ চালায় আর ভাইয়া অলওয়েজ ফ্রি, কি করে দিবে? আচ্ছা, ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার, আপনি একটু দ্রুত সলভ করেন। এরপর আমাদের 18 নাম্বারটা কি বলতেছে? ড্যাশ ওয়াটার অফ দ্য পন্ড ইজ ক্লিয়ার। 18 নাম্বারটা সবাই একটু অ্যান্সার করেন। 18 নাম্বারটা, 18 নাম্বার কি হবে? ড্যাশ ওয়াটার অফ দ্য পন্ড ইজ ক্লিয়ার। আপনারা দেখেন এই শীতের ভেতর যে আপনার ক্লাস নিচ্ছি, দেখেন কি অবস্থা হয়েছে আমার হাতের, বুঝতে পারছেন? এই ঠান্ডার ভিতরে যে আপনার ক্লাস নিচ্ছি, জাস্ট একটা অবস্থাটা একটু দেখেন, দেখছেন? দেখা যায়, দেখা যায় নাকি? দেখেন এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, জি বলতেছে আর কমেন্ট করতাম না। কেন করবেন না কেন? তাহলে কি হবে? অ্যান্সারটা হবে দা। কেন বলতেছে? দা ওয়াটার অফ দিস পন্ড, এই এই পুকুরের, এই পুকুরের। তাহলে এই দিস আমি একটু আগে বুঝিয়েছি, দিস দিস পন্ড, ঠিক আছে, এই দিস দ্বারা যেহেতু আমাদের কি বলতেছে, নির্দিষ্ট করে দিচ্ছে, তাহলে এই পুকুরের পানি পরিষ্কার। তাহলে কি হবে? দা ওয়াটার, কোন পুকুরের পানি? এই পুকুরের পানি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে আমাদের? দা ওয়াটার, দা ওয়াটার। হ্যাঁ, পেইড ব্যাচে ডেইলি ডেইলি 2টা করে। কিভাবে? এই যে এখন আমি যে টপিকটা ক্লাস নিচ্ছি, এটার উপর আগামীকালকে এক্সাম হবে এবং তার সঙ্গে একটা মুখস্থ টপিক দেওয়া হবে। যে মুখস্থ টপিকটা পিডিএফ দেওয়া হবে। আসলে মুখস্থ টপিক বলতে কি, যেগুলো ক্লাস নেওয়ার দরকার হয় না, যেগুলো টোটালি মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া কোনো উপায় নাই, এই ধরনের একটা টপিকের পিডিএফ দেওয়া হবে এবং পরীক্ষা নেওয়া হবে এইভাবে। মানে কি, এখন আমি যেটা ক্লাস নিচ্ছি এটার পিডিএফ দিব এবং একটা মুখস্থ টপিকের পিডিএফ দিব, দেন 2টা টপিকের উপর আগামীকালকে এক্সাম। এইভাবে এভাবে আমাদের প্রতিদিন চলবে। ঠিক আছে, এবং আমাদের 150 প্লাস পরীক্ষা হবে এবং এখানে 100 মার্কেরও প্রায় 10টার উপরে পরীক্ষা হবে, যেখানে একদম নার্সিং অ্যাডমিশনের আলোকে কোশ্চেন করা হবে সব সাবজেক্ট মিলিয়ে। মানে কি, আপনাদেরকে নিয়ে কিন্তু হিউজ প্ল্যান করা আছে আমাদের, বুঝছেন? জাস্ট যারা এনরোল করছে তারা বুঝছে এবং যারা এখন এনরোল করেননি তারা এনরোল করলেই আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে কি বললাম যে এখানে হবে দা। কেন দা হবে? কারণ দা ওয়াটার, এই পুকুরে, দা ওয়াটার অফ দিস পন্ড, এই দিস থাকলে নির্দিষ্ট করে দিচ্ছে কোন পুকুরের, সেই জন্য এখানে হবে দা। একটু আগেও আমি এটা বুঝিয়েছি। এরপরে আসেন 19 নাম্বার। 19 নাম্বার কি হবে বলেন? 19 নাম্বার কি হবে? 19 নাম্বার কি হবে? 19 19 19 হালিমা কবির বলতেছে দা। আচ্ছা, তার সঙ্গে যেহেতু 18 এ, ওকে, জুই বলতেছে 1.4 কে কমেন্ট, কমই তো, 1.4 কে তো কমই, তাই না? মাত্র ক্লাসে কয়জন? এই 130 জন মতো হয়তো ক্লাসে আছে। তাহলে আচ্ছা, বলেন কি হবে, বলেন বলেন বলেন। 19 নাম্বার কি হবে? আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, 19 দা হবে, 19 দা হবে, সি নাম্বার। 19 দা হবে। কেন দা হবে? হি উইল লিভ ফর দ্য ইউএসএ। দেখেন, এই ইউএসএ হচ্ছে একটা কান্ট্রির নাম। ঠিক আছে, কান্ট্রির নাম। কান্ট্রির নামের পূর্বে আমরা দা ব্যবহার করব। কি ব্যবহার করব আমরা এখানে? দা ব্যবহার করব। ঠিক আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে আমরা কান্ট্রির নামের পূর্বে কি ব্যবহার করব? দা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে হি উইল লিভ ফর দ্য ইউএসএ। কি হবে? হি উইল লিভ ফর দ্য ইউএসএ। কান্ট্রির নামের পূর্বে আমরা দা। অন্তর হচ্ছে আর কমেন্ট করব না, একবারই দেখে না। আচ্ছা আপু, এবারে আপনার নামটা আপনি জাস্ট কমেন্ট করলেই দেখে ফেলবো। ঠিক আছে, আপনি কমেন্ট করলেই আপনারটা আগে দেখবো। অনিতা,
মন খারাপ করতে হয় না আপু, মন খারাপ করতে হয় না। 20 নাম্বারটা দেখেন, 20 নাম্বার কিন্তু বুঝিয়েছি অনার্স, অনার্স গ্রাজুয়েট। এখানে কি হনার নাকি অনার? অবশ্যই অনার, তাহলে এখানে কি হবে? অ্যান হবে। হি ইজ অ্যান অনার্স গ্রাজুয়েট, হি ইজ অ্যান অনার্স গ্রাজুয়েট, কারণ এখানে হ না হয়ে অ হয়েছে, সেজন্য অ্যান। এবার আসি 21 নাম্বারটা। 21 নাম্বারটা, দিস বুক ইজ ড্যাশ ওয়ান। আমাদের ওয়ান থাকলে কি হয় বুঝানো হয়েছে আপনাদেরকে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আসেন দেখেন 20 নাম্বারটা আমাদের, দিস বুক ইজ দ্য ওয়ান আই ওয়াজ সিরিয়াসলি লুকিং ফর। এটাই হচ্ছে সেই বই। দেখেন দিজ আছে, আমি কিন্তু বলেছি কোন বাক্যে যে দিজ থাকে তাহলে কিন্তু সেটা নির্দিষ্ট করে দেয়, আর নির্দিষ্ট করলে আমাদের দা ব্যবহার হবে। 21 নম্বরে আমাদের সঠিক উত্তর বি নাম্বার। কেন? কারণ আমি আপনাকে বলেছি যেখানে আমাদের দিজ থাকবে, দিজ এটি মানে নির্দিষ্ট, আর নির্দিষ্ট করে বোঝালে সেখানে আমাদের হবে দা। তাহলে এখানে ওয়ান আছে, এখানে কিন্তু এ হওয়ার কথা, কিন্তু এখানে এ না হয়ে কেন দা হচ্ছে? তার কারণ এটা নির্দিষ্টতা বুঝাচ্ছে। তাহলে দিস বুক ইজ দ্য ওয়ান মানে এটাই হচ্ছে সেই একটা বই, আই ওয়াজ সিরিয়াসলি লুকিং ফর। দেখেন এটাই হচ্ছে সেই একটা বই, ঠিক আছে, যেটা আমি খুঁজছি, মানে কি আপনারা যেটা খুঁজছেন, যেটা থেকে আপনারা সর্বোচ্চ কমন পাবেন, বুঝছেন? সো এটা হচ্ছে ঘটনা। তাহলে এটাই হচ্ছে সেই বই যেটা আপনারা কমন পাওয়ার জন্য খুঁজছেন, বুঝছেন? তাহলে এখানে হবে দা। কি হবে? দা হবে, ঠিক আছে? ওকে, দেখেন আপনার কমেন্টটা আসলে, হ্যাঁ, যাদের কমেন্টটা আমি আসলে দেখছি না ক্লাসে, আচ্ছা কি যে বলবো, আসলে যার কমেন্ট আসে তারটাই শুধু চোখে আসে, যারটা আসে না তার আসেই না নাকি? আচ্ছা জুই বলতেছে 19 নম্বরটা ভাওয়েল ইউ। দেখেন এটা কিন্তু ইউএস, এটা হচ্ছে একটা দেশের নাম, ইউএস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে? এটা তো একটা দেশের নাম আপু, এটা তো কোনো একটা ওয়ার্ড না, এটা একটা দেশের নাম, সেজন্য এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? সেই জন্য দেওয়া হয়েছে। ওকে, 22 নাম্বারটা দেখেন, দ্য মেঘনা ফলস ইনটু, দ্য মেঘনা ফলস ইনটু ড্যাশ বে অফ বেঙ্গল। কি হবে এটা 22 নাম্বার? সবাই বলেন 22 নাম্বার কি হবে? 22 নাম্বারটা কি হবে? 22 সাদে আমি বলতেছে 22 এর দা হবে। আবিদা বলতেছে দা হবে। সাবেক ভাইয়ের ক্লাসের শুরুতে কোশ্চেন আনসার দিতেছি, আপনি শুধু 3টা কমেন্ট দেখছেন আর দেখেনি না। দেখেন আমি প্রত্যেকের যদি সব কয়টা কোশ্চেন যদি কমেন্ট যদি দেখি না আর সেটা যদি মুখে বলি তাহলে আর ক্লাস আমার নেওয়া লাগবে না, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি বলতেছে দেখেন, দ্য মেঘনা ফলস ইনটু মানে মেঘনা বয়ে যায় দ্য বে অফ বেঙ্গল, তার মানে কি হয়েছে? বেঙ্গলের মাঝের দিয়ে। তাহলে দ্য মেঘনা ফলস ইনটু দ্য বে, ইনটু দ্য বে অফ বেঙ্গল, ইনটু দ্য বে অফ বেঙ্গল, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি হবে? দা হবে। 23 নাম্বারটা অ্যান্সার করেন সবাই। 23। ও আচ্ছা, এটা তো আমি বুঝিয়ে দিয়েছি। হি ইজ ড্যাশ এম এ, এম এ ম, এম, তাহলে আমাদের এখানে এ কি? অবশ্যই ভাওয়েল উচ্চারণ হচ্ছে, তাহলে আমাদের এখানে হবে এন। কি হবে? এন এম এ, এন এম এ, ঠিক আছে? সুস্মিতা বলতেছে আমার একটা কমেন্ট দেখছে, তাহলে 2টা কমেন্ট দেখা হয়ে গেল। সাধনী বলছে এতক্ষণ আমার কমেন্ট দেখলো। আচ্ছা, আচ্ছা, আমি এটা বলছিলাম ফর, ঠিক আছে? ওই বাক্যটা আমি কি বলছিলাম? ফর, ঠিক আছে? ফর ইনটু না, আমার ওই বাক্যটা কি ছিল? ফর ছিল। আমি কোশ্চেনটা বুঝতে পারছি জুই, ওই বাক্যটা আমাদের ফর ছিল, সেই জন্য ফরটা আমাদের দায়ের অর্থ বহন করে নিয়েছে। কিসের জন্য? এটার জন্য। কিন্তু এখানে আমাদের ইনটু দ্বারা কিন্তু দায়ের কাজটা করেনি। 23 নাম্বারটা মাহিরা মনি বলতেছে 23-এর এন হবে, 23-এর এন, হ্যাঁ 23 নাম্বারটা আমাদের এনই হবে, তাই না? 24 নাম্বারটা একটু অ্যান্সার করেন। 24, মিটার ইজ ড্যাশ ইউনিট অফ লেন্থ। 24 নাম্বারটা কি হবে? 24 নাম্বারটা কি হবে সবাই বলেন তো? 24, সবাই একটু দ্রুত বলেন।
বলেন তো 24 নম্বরটা কি হবে? বুসরা বলতেছে দা হবে, দিয়ামণি, দিয়ামণি বলতেছে এন হবে, উত্তম কুমার বলতেছে এ হবে, হেনা বলতেছে বি হবে, আরিফা এ, অরবিট এ, সিনথিয়া বলতেছে বি হবে, এ বলতেছে আর বি বলতেছে, দা বলতেছে আর এ বলছে, তাই না? আচ্ছা, রিমা বলতেছে আমার কমেন্ট তো দেখেই না, তাই চুপ করে আছি। তোমাদের তো একটা হলেও দেখে, আপনারা কিন্তু একটা দেখে ফেললাম। ঠিক আছে, শেখ রিমা দেখে ফেলছি একটা। ওকে, ইউ এর উচ্চারণ ইউ এর মতো, তাই এ হবে। ওকে, এই তো। হ্যাঁ, এত বুদ্ধি কই রাখেন আপনি? ভেরি গুড। দেখেন, মিটার ইজ এ ইউনিট অফ লেন্থ। ইউনিট, ইউ বা ওয়াই এর মতো উচ্চারণ হয়েছে, তাহলে ইউ বা ওয়াই এর মতো উচ্চারণ হইলে আমাদের কি হবে? এ হবে। ইউ বা ওয়াই এর মতো উচ্চারণ হলে এ হবে। ভেরি গুড, আমাদের এটা সঠিক উত্তর হয়েছে। ওকে, মিটার ইজ এ ইউনিট অফ লেন্থ। ওকে, ভেরি গুড। মিটার ইজ এ ইউনিট অফ লেন্থ। দেন 25 নাম্বারটা, আপনারা কি কেউ বোরিং ফিল করছেন? বলেন তো, আমার ক্লাস করে কি আপনারা কেউ বোরিং ফিল করছেন? একটু আমাকে বলেন। আপনারা কেউ কি আমার ক্লাস কি বোরিং ফিল করছেন? করলে বলতে পারেন, কোনো কোনো সমস্যা নাই। বোরিং ফিল করলে জাস্ট বলেন যে হ্যাঁ ভাইয়া আপনার ক্লাস কিন্তু ভালো না, আপনার ক্লাসে বোরিং হয়, আপনার ক্লাস করতে ভালো লাগে না। ভাইয়া আর কতক্ষণ ক্লাস হবে? জাস্ট কিছুক্ষণ, আর কয়েকটা এমসিকিউ আমরা সলভ করব, ঠিক আছে? আর কয়েকটা। এবং যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন এবং যারা ফ্রি আছেন, এই টপিকটা আপনারা আবার বাসায় প্র্যাকটিস করবেন। যার যখন যেটা প্রবলেম মনে হবে কোশ্চেন করবেন ইনবক্সে, আমার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, আমার এই হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি সলভ করে দিব। ঠিক আছে? ওকে। মাসুমা খানম শুনি, আমারে কি চাকু দিয়ে মেরে ফেলবেন? তাহলে এতগুলা স্টুডেন্ট ক্লাস করবে কার কাছে বলেন? বুঝতে বলতেছেন না ভাই, আপনার ক্লাস করতে ভালোই লাগতেছে। মন থেকে বলছেন ভালো লাগছে, নাকি বলতে হবে তাই বলছেন? বলেন তো, আপনার কাছে মন থেকে বলেন নাকি বলতে হবে তাই বলেন? স্বর্ণা বলতেছে আপনার ক্লাসটা অনেক ভালো লাগে ভাইয়া। একটা বিষয় হচ্ছে, আমাদের সান্ত্বনা দেওয়ার কোনো দরকার না। আমার ক্লাস যদি সত্যি ভালো লাগে তো ভালো বলবেন, খারাপ লাগলেও খারাপ বলবেন, ঠিক আছে? সান্ত্বনা দেওয়ার মতো কিছু নাই, ঠিক আছে? স্বর্ণা বলতেছে আপনার ক্লাস অনেক ভালো লাগে ভাইয়া। ওকে, তাই এবার বলতেছেন রাগ হচ্ছে। ঋতু বলতেছে না ভাইয়া ক্লাসটা এনজয় করতেছি। ওকে, এনজয় করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে বিষয়টা বুঝতেও হবে, হ্যাঁ? বুঝতে বলতেছে অবশ্যই মন থেকেই বলতেছে ভাইয়া। ওকে, খুশি হলাম। আচ্ছা, নিপা বলতেছে মন থেকে, ঠিক আছে। ওকে, ভেরি গুড। তাহলে এরপরে আমরা যদি 25 নাম্বারটা একটু অ্যান্সার করি। মিটার ইজ, আচ্ছা এটা তো গেল না, হ্যাঁ 25 নাম্বার। সি ওয়ার্ক 6 days ড্যাশ উইক। ঠিক আছে, এটা আমাদের কি হবে সব একটু বলেন। 26 নাম্বারটা কি হবে? 26 না 25 নাম্বারটা কি হবে বলেন? 25 নাম্বারটা কি হবে? 25 নাম্বারটা মাসুম এখন বলতেছেন না সত্যি ভালো লাগে আলহামদুলিল্লাহ। ভাই একটু তাড়াতাড়ি শেষ করুন। জি অবশ্যই তাড়াতাড়ি শেষ করে দিব, হ্যাঁ। আচ্ছা, একটু দ্রুত। 25-এর কি হবে? 25, হেই মিস্টার দুষ্টু মেয়ে, সি নাম্বার। হ্যাঁ, এখানে ফর তো হচ্ছে প্রিপোজিশন, আমাদের একটা আর্টিকেলের ক্লাস। প্রিপোজিশন তো জন্মেও হবে না আপু, প্রিপোজিশন কখনোই হবে না, এটা হচ্ছে আমাদের আর্টিকেলের ক্লাস, বুঝছেন? এখানে প্রিপোজিশন হবে না। কেন হবে না সেটা একটু বলতেছি। দেখেন, সি ওয়ার্ক 6 days এ উইক, এটার অর্থ হচ্ছে সে এক সপ্তাহে 6 দিন কাজ করে। কি বলছে? সি ওয়ার্ক 6 days, সে 6 দিন কাজ করে, এ উইক, এক সপ্তাহে। তাহলে কি বলছে? সে এক সপ্তাহে 6 দিন কাজ করে, তাহলে আমাদের এখানে কি হবে? এ উইক হবে। 25-এর এ নাম্বারটা, 25-এর এ নাম্বারটা, ঠিক আছে? ওকে, তো আপনাদের ক্লাসটা আজকে আমরা এত দূর দিয়ে এমসিকিউ গুলো সলভ করলাম। আশা করি যে এর ভিতর থেকে আমাদের যতগুলো রুলস এর দরকার ছিল, যেগুলো থেকে আমাদের পরীক্ষাতে গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা কভার করে ফেলছি, ঠিক আছে? তো আপনাদেরকে এখন ছুটি দিয়ে দেবো, তবে ছুটির পূর্বে একটা কথা, আপনারা যারা নার্সিং অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছেন বা যারা এমবিবিএস এক্সাম দিয়েছেন, চান্স পেলে আলহামদুলিল্লাহ, যদি কোনো কারণে চান্স না আসে অবশ্যই আপনারা বিএসসি নার্সিং অ্যাডমিশনে ট্রাই করবেন। এবং যারা এই ব্যাচটাতে ভর্তি হতে চাচ্ছেন, আপনারা আপনাদের এমবিবিএস যে ফ্রেন্ডটা এক্সাম দিয়েছে তাকে আমাদের কোর্সে ধরে বেঁধে নিয়ে এসে ভর্তি করে দিবেন। কারণ আপনি তো পড়ছেন, আপনি তো বুঝতে পারছেন যে আমার কাছে কেমন লাগছে, আপনার ফ্রেন্ড তো জানে না, তাকে ধরে বেঁধে ক্লাসে
নিয়ে আসতে হবে, সেই দায়িত্বটা আপনার। ঠিক আছে? এবং যারা এখন অব্দি ভর্তি হননি তবে চাচ্ছেন যে হ্যাঁ, সজীব ভাইয়া এবং সাব্বির ভাইয়া দুইজন মিলে আমাদেরকে যেভাবে সাপোর্টটা দিচ্ছে, আশা করা যায় যে আমরা অ্যাডমিশনে অবশ্যই ভালো কিছু একটা করব। সো তারা দ্রুত 20 তারিখের পূর্বে আমাদের এই কোর্সে যোগ করে নিতে পারেন। কোর্সের মূল্য, অফার মূল্য, হ্যাঁ, জাস্ট 999 টাকা। কত? 999, জাস্ট 999। এটা দিয়ে আপনি ভর্তি হয়ে নিতে পারবেন। এবং কারো যদি আর্থিক সমস্যা থাকে, হ্যাঁ, এটা আপনাকে একবারে যদি মনে হয় যে না আমার তো একটু প্রবলেম, আমি একবার দিতে পারছি না, আপনি একবারে না দিলেও হবে। আপনাকে একবারে না দিলেও হবে, আপনি 2বারে দেন, আমাদের কোনো আপত্তি নাই। কারণ আমরা এখানে বিজনেস করতে বসিনি যে আমার এটা একবারে দেওয়া লাগবে, দিলে দেন, না দিলে না দেন, এরকমটা না। আমরা আপনাদের সুবিধাটাই দেখব। সো একবারে না পারলেও আপনি জয়বারে পারবেন, আমাদেরকে পে করলেই হবে। সো যাদের যে কোনো ধরনের প্রবলেম আছে, ঠিক আছে, আর্থিক প্রবলেম বা আবার যে কোনো প্রবলেম, জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবেন, তাহলেই হবে। ঠিক আছে? আমি অবশ্যই সর্বোচ্চটা চেষ্টা করব। ঠিক আছে? ওকে, এখানে হচ্ছে বাকিগুলো হচ্ছে আপনার বাসায় প্র্যাকটিস করবেন, এবং যেগুলো প্রবলেম আছে আমাকে তো জানাবেনই অবশ্যই। ঠিক আছে? জানাতে হবে আমাকে। এবং এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, জাস্ট আমাকে এই নাম্বারে মেসেজ করবেন। কি করবেন? আমাকে মেসেজ করবেন সবাই, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে রাখেন অথবা খাতায় লিখে রাখেন। এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ এবং আমার কন্ট্যাক্ট নাম্বার। আমাকে অলওয়েজ পেয়ে যাবেন এই নাম্বারে। ঠিক আছে? আচ্ছা। এবং আপনারা যারা মনে করতেছেন যে আমি বিভিন্ন জায়গায় ফ্রি ক্লাস করে করেই অ্যাডমিশনের চান্স পেয়ে যাব, ঠিক আছে, তাদের কিন্তু একটু সমস্যা আছে। আপনারা ফ্রি করে করে কিন্তু অ্যাডমিশনে কভার করতে পারবেন না। সেজন্য আপনাকে অবশ্যই বুঝে শুনে একটা ভালো কোথাও ভর্তি হতেই হবে। ভর্তি তো আপনাকে আজ হোক কাল হোক যে কোনো জায়গায় ভর্তি হতেই হবে। সো আপনি কি ন্যাশনাল পড়ুয়া স্টুডেন্টের কাছে ভর্তি হবেন, নাকি আমাদের কাছে ভর্তি হবেন গভর্নমেন্ট পড়ুয়া স্টুডেন্ট কাছে, গভর্নমেন্ট নার্সিং পড়ুয়া? ডিসিশন আপনার কাছে, আপনি নিজে ভালো বলতে পারবেন যে কারা আপনাকে ভালো সাপোর্টটা দিতে পারবে। সো আর বেশি কিছু বলছি না, আজকে ক্লাসটা এতদূর অবধি। এবং যারা এই বইটা নিয়েছেন আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করবেন, এবং যারা আমার ক্লাসে আছেন কিন্তু এই বইটা নাই আপনার কাছে, দ্রুত আমাকে মেসেজ দিয়ে অর্ডার করে ফেলেন, আপনার বাসাতে হোম ডেলিভারি পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।